আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আউওয়ালিন ওয়াল আখিরিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। নিড আয়োজিত রুকিয়া শারঈয়া সম্পৃক্ত এবং জিন জগৎ সম্পৃক্ত জাদু, বদনজর এবং জিনের আসর সম্পৃক্ত এই কোর্সটিতে আপনাদেরকে আবারও নতুন করে স্বাগত জানাচ্ছি। যে ভাই এবং বোনের আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। এবং আজ থেকে আমরা রুকিয়া শারঈয়ার একেবারে মৌলিক যে শিক্ষা সেখানে প্রবেশ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আশা করি সবাই আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা এই কোর্সটির মাধ্যমে শুধুমাত্র রুকিয়া সম্পর্কিত বিষয়গুলো জানবো তা না, এটার প্র্যাকটিক্যাল কিভাবে আমি নিজেই সেলফ রুকিয়া করতে পারি এই বিষয়গুলোর দিকে আমরা আস্তে আস্তে ধাবিত হব। আমরা গত দুটি পর্বে জিন জগৎ কিভাবে ফাংশন করে মানুষের সাথে, এবং মানব জগৎ, মানুষ জাতি কিভাবে এটাকে প্রতিহত করতে সক্ষম, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলাপ করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। এবং আপনাদের অনেক অসংখ্য প্রশ্ন ছিল, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি আমরা দেখেছি যে এগুলোর পেছনে আসলে কি রহস্য বা কি ধরনের ফিলোসফি কাজ করে, এবং জিন জগতের সাথে আসলে আমাদের কি ধরনের মোটিভ রাখা দরকার, এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলাপ করার চেষ্টা করছি। আজকের দার্সে আমরা রুকিয়া শারঈয়া, যেটি আমাদের মূল শক্তি, সেই বিষয়ে প্রবেশ করতে যাচ্ছি। এটার পরিচিতি, গুরুত্ব, ফজিলত আমরা জানবো। পাশাপাশি এই যে আধুনিক চিকিৎসা বিজ্ঞান, এই বিজ্ঞানের সাথে শরীয়ী রুকিয়ার কি সম্পর্ক, আবার এই দুটির বিপরীতে যে আমরা বর্তমানে দেখি নিষিদ্ধ যে বিভিন্ন ঝাড়ফুঁক, তান্ত্রিকতা, বিভিন্ন তন্ত্রমন্ত্র ইত্যাদি যে প্রচলিত আছে, এগুলোর কি পার্থক্য, এগুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা আজকে আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি জানবো সেটা হচ্ছে বদনজরের যে সমস্ত আলামত বা লক্ষণ বা উপসর্গ, জিনের আসরের উপসর্গ এবং জাদু আক্রান্ত রোগীর উপসর্গ, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো। কারণ হচ্ছে, আমরা যখন রুকিয়া করতে যাব, আমাদের ফার্স্ট স্টেপে নিজের জন্য হোক, অপরের জন্য হোক, আমাদের প্রথম যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে এই উপসর্গগুলো। একজন মানুষ আসলেই কি সে রুকিয়া শারঈয়া করার উপযুক্ত কিনা বর্তমান এই মুহূর্তে, এটা আমাদেরকে বুঝতে হলে তার আলামত গুলো বুঝতে হবে। অন্যথায় আমরা একজন রোগী না, তাকে শুধু শুধু আমরা রোগের ইয়া করতে গিয়ে আরো যদি উল্টো পাল্টা কিছু হয়ে যেতে পারে। এজন্য প্রথম বিষয়টা হচ্ছে আমাদেরকে জানতে হবে যে মানুষটার মধ্যে আদৌ এ ধরনের কোনো সমস্যা আছে কিনা। তো বর্তমানে যে প্রচলিত আধুনিক চিকিৎসা বিজ্ঞান, সেটিও ঠিক এভাবেই কিন্তু ফাংশন করে। আমরা প্রথমে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানার চেষ্টা করব আজকে দার্সের শুরুতেই। সেটি হচ্ছে তাবিজ, কবজ বা ঝাড়ফুঁকে যে প্রচলিত অনেকগুলো প্যাটার্ন আমরা দেখতে পাই, অনেকগুলো মেথড আমরা দেখতে পাই আমাদের সমাজে, এগুলোর উপর একটা আমাদের বিশ্লেষণধর্মী আলোচনা থাকা প্রয়োজন। আর অ্যাকর্ডিং, তো এর মধ্যে আমরা প্রথম যে বিষয় সেটি হচ্ছে, আমরা দেখতে পাই শিরিক কুফর দিয়ে অনেক ক্ষেত্রে অনেক তান্ত্রিকরা, অনেক কবিরাজরা এই ধরনের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করে, মানুষের রোগের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করে। এর মধ্যে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন দেবদেবীর নাম দিয়েও অনেক সময় মন্ত্র পড়া হয়। এমনকি আপনি দেখবেন অনেক মানুষ, অনেক কবিরাজ আছে যারা কোরআন এর বিভিন্ন সূরা আয়াত এগুলো তিলাওয়াত করছে, পাঠ করছে, মাঝখানে মাঝখানে কিন্তু বিভিন্ন আহ তাগুতের বা বিভিন্ন দেবদেবীর নাম তারা উচ্চারণ করছে। এগুলো হচ্ছে সম্পূর্ণ, সে যদিও কোরআনের সাথে মিক্স করুক, তারপরে এগুলো হচ্ছে শিরিক এবং কুফর দিয়ে কি করা, চেষ্টা করা। এগুলো দিয়ে করাটা অবশ্যই শিরিক হবে এবং কুফর হবে। যদি কখনো কোনো সময় দেখবেন যে অনেক সময় কালী, মা কালীর নাম নেওয়া হচ্ছে বা এই ধরনের বিভিন্ন জিনিসের নাম নেওয়া হচ্ছে, অথবা এমন কোনো নাম নেওয়া হচ্ছে
যে নামটা আপনি কখনো শুনেননি, খুব অদ্ভুত একটা নাম। এটা হচ্ছে জিন জগতের কোনো একজন সর্দার বা কোনো সম্রাট বা কোনো কারো, তাদের মধ্যে যে বড় রকমের তাগুত আছে, তাদের কোনো একজনের নাম নেওয়া হচ্ছে। এই ধরনের নাম নেওয়া যদি হয় তাহলে এগুলো হবে শিরিক এবং কুফর, সরাসরি স্পষ্টভাবে এই ধরনের করাটা যে ব্যক্তি করবে সে সাথে সাথে কুফরিতে লিপ্ত হয়ে যাবে। যে ব্যক্তি তার কাছে এর জন্য যাবে এবং এই কথাগুলোর উপর সে বিশ্বাস করে কোনো একটি সমাধান নেবে, সেও কিন্তু অভিশপ্ত হয়ে যাবে। এই জন্য এই ধরনের একটা প্যাটার্ন আমরা দেখতে পাই, এটা থেকে সম্পূর্ণ দূরে থাকা প্রত্যেকটি মুসলমানের জন্য ওয়াজিব। দ্বিতীয় আরেকটা প্যাটার্ন আমরা দেখতে পাই, সেটা হচ্ছে বিভিন্ন দোকানে আপনারা দেখবেন বা বিভিন্ন গাড়িতে দেখবেন বিভিন্ন তাবিজ ঝোলানো আছে, তাবিজের চার কোনায় চারটা নাম আছে, চার ফেরেশতার নাম, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই ধরনের। অথবা অন্যান্য নাম, যেমন আসহাবে কাহাফের সাত, সেই সাত যুবকের নাম, যাদের নামগুলো বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে, এ ধরনের নামগুলো অনেক সময় লেখা হয়ে থাকে। তো এগুলো কিন্তু একটা কুফরি, একই ধরনের, এটাও এক ধরনের কুফরি। তবে ওই যে প্রথম পর্যায়ের যে শিরিক, সেরকম শিরিক না, কারণ এগুলো হচ্ছে ফেরেশতা এবং মানুষ, তারা কিন্তু তাগুত না। তারা কিন্তু এই ধরনের মানুষগুলোকে নিয়ে স্রষ্টার সমকক্ষ বা ফেরেশতাদেরকে স্রষ্টার আল্লাহর সমকক্ষ মনে করা হয় না। কিন্তু এদের সাহায্যে এ ধরনের বিভিন্ন মন্ত্র বা এই ধরনের কবি ঝাড়ফুঁক করার চেষ্টা করা হয়। এজন্য এগুলো কিন্তু এক ধরনের কুফর। আমরা ছোটবেলায় একটা বিষয় দেখেছিলাম, ছোট বাচ্চারা একটু বড়, অনেক বাচ্চা আছে যারা একটু বড় হওয়ার পরও বিছানায় রাতের বেলা প্রস্রাব করে দেয়। তো আমি এক জায়গায় দেখেছিলাম যে এরকম একটা বাচ্চাকে সমাধান হিসেবে দেওয়া হয়েছিল যে রাতে ঘুমানোর আগে তার বুকের মধ্যে ওমর, আইন মিম র, ওমর নামটি হাতের আঙ্গুল দিয়ে লিখার জন্য। তো এর ফলে কি হবে, সে রাতে প্রস্রাব করবে না। তো বিষয়টা হয়তো বা অনেক সময় মনে হতে পারে খুবই যৌক্তিক, কারণ এই জন্য যে যুক্তিটা দেখানো হতো সেটি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এতটাই একজন শক্তিশালী ব্যক্তি ছিলেন যে তার নামটাও, নামটাকেও শয়তান ইবলিসরা ভয় পেত। এই কারণে তার নাম লিখলে ইবলিস বা শয়তান রাতে সমস্যা করতে পারে না। এই ধরনের একটা চিন্তা ভাবনা এবং বিশ্বাস থেকে এই কাজটা করা হতো, এবং এটাও এক ধরনের কুফরি। এখনো বর্তমানে অনেক জায়গায় দেখতে পাবেন এই ধরনের সমাধান দিয়ে দেওয়া হয়। তো এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম নিয়েও যদি কোনো তাবিজ দেওয়া হয় বা কোনো আমল দেওয়া হয়, সেটাও এক ধরনের কুফরি হবে। এই জন্য কোনো ফেরেশতা কিংবা মানুষের নামে যদি কোনো ধরনের কি করা হয়, তাবিজ কবজ করা হয়, এটাও এক ধরনের কুফরি, এবং এটার কারণে মানুষ ঈমান হারা হয়ে যাবে। তো এই ধরনের বিষয়গুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা দুইটা প্যাটার্ন পেলাম। আরেকটা প্যাটার্ন হচ্ছে আমরা দেখতে পাই, এটা হচ্ছে বেশি একেবারে, অধিকাংশ তাবিজগুলো বিভিন্ন চিহ্ন এবং অক্ষর দিয়ে লেখা হয়ে থাকে, বা বিভিন্ন অস্পষ্ট ভাষা দিয়ে লেখা থাকে। আরবিও না, বাংলাও না, এটা অন্য কোনো ধরনের রেখা বা আঁকিবুকি থাকে। তো এই ধরনের চিহ্ন অক্ষর এগুলা দিয়েও যদি তাবিজ লেখা হয়, তাহলে সেটাও কি এক ধরনের, এটা হচ্ছে অপব্যাখ্যা, বা এটাও এক ধরনের এমন একটা বিষয় যেটা রুকিয়া শারঈয়ার সাথে সম্পৃক্ত না, এটা নাজায়েজ এবং এটা নিষিদ্ধ। এগুলো আমরা আলোচনা করছি যেগুলো জায়েজ রুকিয়া শারঈয়ার নামে ব্যবহার করা হয় সমাজে। এর বাইরে তো অনেক ধরনের কিছু আছে জাদু করা হয় পুতুল দিয়ে, পুতুলের মধ্যে সুই গেঁথে, অনেক সময় খড়ের গাদায়, অনেক সময় এমন অনেক অনেক বিষয় নিয়ে যেগুলো কালো জাদু করা হয়, এগুলো তো সুস্পষ্ট কুফরি, এগুলো তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমরা এখানে আলোচনা করছি যেগুলো ইসলামী রুকিয়া শরঈয়ার নাম দিয়ে করা হয়। তো এই ধরনের চিহ্ন এবং অক্ষর দিয়েও যদি করা হয়, সেটাও এক ধরনের কুফরি, বা সেটা নাজায়েজ পদ্ধতিতে হয়। কুফরি যদি নাও হয়, এটা নাজায়েজ। এর জন্য উলামারা বলছেন যে কোনো একটা অস্পষ্ট ভাষা দিয়ে কি করা যাবে না, তাবিজ কবজ এই ধরনের ঝাড়ফুঁক করা যাবে না। এজন্য অধিকাংশ আলেমরা বলেন যে আরবিতেই করতে হবে। তবে কিছু কিছু আলেমরা বলেন যে নিজের ভাষা, যে ভাষা সে বোঝে সে ভাষাই করা যেতে পারে, যদি সেখানে কোনো শিরিক না থাকে। আরেকটি হচ্ছে আরেক ধরনের যেটা করে থাকে জাদু, কালো জাদু যারা করে, তারা কোরআনের বিকৃতি করে। অনেক কবিরাজরাও এটা করে। কোরআনের বিকৃতি কিভাবে? আয়াতুল কুরসি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে নাযিল করেছেন, সেভাবে না রেখে এটাকে উলট পালট করে, আয়াতুল কুরসির এক একটা শব্দ আগে পরে পিছনে করে
বা একটার সাথে একটার মধ্যে ঢুকিয়ে বা মিক্স করে, বা সূরা আল ফাতিহাকে সূরা নাসের সাথে মিক্স করে, এই ধরনের এগুলো হচ্ছে বিকৃতি। এগুলো হচ্ছে কোরআনের বিকৃতি, এটা সুস্পষ্ট গুনাহের কাজ এবং ভ্রান্তির কাজ, পথভ্রষ্টতা। এভাবে করে কবিরাজি করা বা ঝাড়ফুঁক করা তো নিষিদ্ধই। এভাবে যদি শুধু কিছু না করে কেউ একজন এমনি খেলার ছলেই যদি কোরআনের আয়াতগুলোকে আগে পিছে করে বা শব্দগুলোকে আগে পিছে করে, সেটাও একটা গুনাহের কাজ, কোরআন বিকৃতির গুনাহ তার হবে। এই জন্য এভাবে করে কোন ধরনের তাবিজ কবজ করা বা ঝাড়ফুঁক করা, এটা কি হবে? নিষিদ্ধ হবে, না জায়েজ হবে। সর্বোপরি শেষ যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কোরআন, হাদিস এবং সেলফ সালেহিনের বিভিন্ন বর্ণিত দোয়া থেকে ঝাড়ফুঁক করা। এটি হচ্ছে একমাত্র পদ্ধতি যেটা জায়েজ এবং যেটা বিশুদ্ধ। তাহলে আমরা এই পাঁচটা প্যাটার্নের মধ্যে চারটা পেলাম যেগুলো আসলে আমাদের পরিহার করা উচিত, আরেকটি প্যাটার্ন পেলাম যেটা আমরা গ্রহণ করতে পারি। এখন আমরা রুকিয়া শারঈয়ার পরিচিতি, এটার গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করব। রুকিয়া শারঈয়ার পরিচিতি। রুকিয়া শব্দটি হচ্ছে আরবি একটি শব্দ, এর অর্থ হলো কোনো কিছু ফুঁকে দেওয়া বা কোনো কিছু আহ, একটু করে ফু দিয়ে কোনো একটা কিছু পড়ে ফু দেওয়া। এটা হচ্ছে প্রথমে শাব্দিক শব্দের অর্থ। তো এটার একটু ব্রড অর্থ হলো এটা এমন একটা চিকিৎসা পদ্ধতি যেটাকে আধুনিক ভাষায় আমরা বলতে পারি যে স্পিরিচুয়াল হিলিং, যেটা আধ্যাত্মিক কোনো একটা নিরাময় অথবা আধ্যাত্মিক পদ্ধতিতে কোন রোগ থেকে আরোগ্য কামনা বা বিপদ থেকে মুক্তি কামনা করে একটু করে কি দেওয়া, ফু দেওয়া। এটা হচ্ছে রুকিয়ার অর্থ। আর শারঈয়া মানে হচ্ছে শরঈ পদ্ধতি। তাহলে রুকিয়া শারঈয়া মানে হচ্ছে যে শরঈ পদ্ধতিতে আমরা কোনো আধ্যাত্মিক ভাবে কোনো একটি রোগ বা কোনো একটি বিপদ থেকে মুক্তি কামনা করার জন্য প্রসেস করি। এটা হচ্ছে পরিচিত, এটা আমরা সবাই জানি কম বেশি আলহামদুলিল্লাহ। এখন গুরুত্ব এবং ফজিলত, এর পাশাপাশি রুকিয়া শারঈয়াত যদি আমরা আরেকটু ব্রড করতে চাই তাহলে আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের রোগগুলো যেগুলো আমরা বলছি যে বদনজর, হিংসার কুপ্রভাব বা হাসাদ, জিনের আসর, জাদু, ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা মানে হচ্ছে যেটাকে আধুনিক পরিবেশে ওসিডি বলা হয়। বারবার মনে হতে থাকে আপনার যে আপনি একটা কিছু করলেন নাকি করলেন না, করলেন নাকি, এই যে দোদুল্যতা, এটাকে বলা হচ্ছে আসলে ওয়াসওয়াসা। তো এগুলো ছাড়াও বিভিন্ন রোগ যেগুলো দীর্ঘদিন চিকিৎসা করেও ভালো হচ্ছে না বা মেডিকেল টেস্ট এটা ধরাই যাচ্ছে না, অসুখ হিসেবে ধরা পড়ছে না, এই ধরনের সমস্যার সমাধান করা যায়। এছাড়া আপনার বিভিন্ন রকমের আরো সমাধান আছে যেগুলো আমরা একটু পরে দেখব। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজেই নিজের চিকিৎসা করা, এটা সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে উত্তম একটা পদ্ধতি। নিজেই নিজের সমস্যাকে বের করে যে সমস্যার সমাধান করতে চেষ্টা করা, এটা হচ্ছে সেলফ রুকিয়া। যিনি রুকিয়া শারঈয়া করেন আরেকজনের জন্য, তাকে আমরা এই পরিভাষার মধ্যে বলি রাকি। প্রথমত আমরা যেটা দেখবো এখন প্রয়োজনীয়তা, সেলফ রুকিয়ার যে গুরুত্ব, নিজেই নিজের রুকিয়া করার যোগ্যতা অর্জন করা সম্ভব। এটা ফার্স্ট এইড এর মতো, যেভাবে আমরা অনেক সময় বিভিন্ন রোগে আক্রান্ত হই, সর্দি হলো, কাশি হলো বা পেটে ব্যথা হলো, ঘরে যেটা আছে সেটা নিয়ে আমরা চিকিৎসা করি। বা কোথাও আঘাত পেলেন, রক্ত বের হচ্ছে, এখন ফার্স্ট এড হিসেবে আপনি যেটা করেন, আগুনে পুড়ে গেলেন আঙ্গুল, সেটাকে আমরা ফার্স্ট এড হিসেবে যেটা করে থাকি। এজন্য নিজেই নিজের প্রাথমিক যে চিকিৎসা সেটা করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি সাধারণ মানুষের যে আহ, জ্ঞান আছে সেটা দিয়ে আমরা বুঝতে পারি, এবং এটা শরীয়ী ভাবেও আমাদেরকে সাজেস্ট করা হয় যে এটা প্রত্যেকটা মুসলমানের এই অতটুকু অন্তত এতটুকু যোগ্যতা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে কোনো সমস্যার শুরুতেই যদি আপনি এর সমাধানটা জেনে থাকেন তাহলে এটা কিন্তু কিন্তু বেশি দূর গড়াবে না। তাই আমি যদি জানি কোনো সমস্যা, সেলফ রুকিয়া করার নিয়ম কি, তাহলে আমার ছোটখাটো সমস্যাগুলো বড় হয়ে উঠবে না। আরেকটা বিষয় হলো, রোকেয়ার পাশাপাশি প্রচলিত যে চিকিৎসা আছে, চিকিৎসা বিজ্ঞানে ডাক্তারি চিকিৎসা, এগুলো নিতে কোনো নিষেধ নেই। অনেক সময় দেখা যায় চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন ধারাগুলো একটা অপরকে নিষেধ করে। তো আমরা একটু পরে সেটা দেখবো।
কিন্তু এই সেলফ রুকিয়ার এটা হচ্ছে সর্বোচ্চ সুন্দর একটি পদ্ধতি, যেটা অন্যান্য পদ্ধতিকে গ্রহণ করতে নিষেধ করে। সেলফ রুকিয়া অর্থাৎ নিজের জন্য রুকিয়া করাকে আমরা সাধারণত যেটা করে থাকি নিজে নিজেই অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে, সেরকম এখানে। আচ্ছা, এটার আরেকটা গুরুত্ব এবং ফজিলত হচ্ছে, আমি যেটা বললাম যে সমস্যা ছোট থাকতে সমাধান করে ফেলার সুযোগ হাতেই থাকে। প্রচলিত ডাক্তারি চিকিৎসার পাশাপাশি রুকিয়া আপনার সুস্থতাকে ত্বরান্বিত করবে। অনেক সময় দেখা যায় যে মেডিকেল সায়েন্সের যে ডাক্তারি চিকিৎসা আপনি নিচ্ছেন, গ্রহণ করছেন, এটা হয়তো আপনাকে চিকিৎসা এটা নিরাময় করতে, এই রোগের নিরাময় করতে মাসখানেক আপনার সময় লাগতে পারে। আপনি যদি এটার জন্য পাশাপাশি রুকিয়া সেরে গ্রহণ করেন, তাহলে দেখবেন যে আপনার ওই রোগটা খুব দ্রুত সেরে যাচ্ছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেই দিয়েছেন। আমরা গত দুইটা দার্সের মধ্যে আপনাদেরকে শুধু মাথায় এই বিষয়টি সেট করানোর চেষ্টা করেছি যে এই যে বিশাল একটি জগৎ, এখানে অদৃশ্য একটি জগৎ, এই জগতের বিরুদ্ধে এখান থেকে বাঁচার জন্য যে সুরক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কোরআন, এই কোরআনটার যে শক্তি, এই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শক্তি দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ক্রমে এই কোরআনের মধ্যে যে শিফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটার প্রতি আমাদের অগাধ বিশ্বাস এবং অটুট এটার প্রতি যে তাওয়াক্কুল, এই বিষয়টা আমাদের মধ্যে তৈরি হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি হবে, যে কোনো বিষয়ে আমি যদি সেলফ রুকিয়া করি, নিজের রুকিয়া করি, বা অন্যকে দিয়েও যদি করাই, তাহলে আমার যে কোনো রোগ বা যে কোনো সমস্যাটা যদি যেটা যেটা দেরিতে হওয়ার কথা ছিল সেটা তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা রাখে। এখানে আমরা গত পর্বে তাকদীর সম্পর্কে একটু আলোচনা করার সুযোগ ছিল, যদিও আমি করতে পারিনি। তো রুকিয়া শারঈয়ার বিষয়টা হচ্ছে তাকদীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা পদ্ধতিতে, হাদিসের বিভিন্ন বর্ণনা যদি আমরা ঘাঁটি, তাকদীর যেটা আছে সেটা সাধারণত পরিবর্তন হয় না। তাকদীর দুই ধরনের, একটা হচ্ছে তাকদীর যেটা কখনোই পরিবর্তন করা যাবে না, আরেকটি হচ্ছে তাকদীর যেটা পরিবর্তনযোগ্য। পরিবর্তনযোগ্য যে তাকদীর গুলো আছে, এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কথাগুলো বলেছেন তার মধ্যে আমরা তিনটা পদ্ধতি খুঁজে পাই। একটা হচ্ছে দোয়া, দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন করা যায়। দ্বিতীয় যেটি আছে সেটি হচ্ছে মা বাবা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক উন্নতি করার মাধ্যমে, মা বাবার সেবা, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক অক্ষুণ্ণ রাখা, এগুলোর কারণে তাকদীর পরিবর্তন করা যায়। আরেকটা পদ্ধতি হচ্ছে সাদাকা, সাদাকার মাধ্যমে তাকদীরের যে খারাপ অংশগুলো আছে সেগুলো থেকে বেঁচে থাকা যায়। এই তিনটা পদ্ধতিতে কিন্তু তাকদীরকে আমরা চেঞ্জ করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ক্রমে। তো এর মধ্যে দোয়া যে অংশটি, সেটির একটি পার্ট হচ্ছে এই রুকিয়া শারঈ। কারণ রুকিয়া শারঈতে আমরা আসলে কি করি, আমরা আল্লাহর কাছে দোয়া করি। তো এই জন্য আমরা যে কোনো জিনিস পেতে চাই বা যে কোনো জিনিসের সুস্থতা চাই যে কোনো রোগ থেকে, তখন এই রুকিয়া শারঈ যেটা আছে আমাদের, এটি হচ্ছে আমাদের কাজগুলোকে একটু ত্বরান্বিত করে। তো এই বিষয়টি আমাদের মাথায় রাখা দরকার, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ইয়াকিন যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা এর ফল অবশ্যই পাবো। যেমনটা আমরা চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে একটা ওষুধ খাওয়ার পাশাপাশি যে ওষুধটা আমি যখন পানি নিয়ে গলার নিচে নামাই, তখন কিন্তু আমাদের মধ্যে একটা ইয়াকিন তৈরি হয় যে নাপা অথবা অ্যান্টিহিস্টামিন এই ওষুধটা আমার এখন কাজ শুরু করবে। গ্যাস্ট্রিকের ওষুধটা আমি খাচ্ছি এবং এটা খাওয়ার পর আমার একটু পরে গ্যাস্ট্রিক সমস্যা চলে যাবে। এই যে একটা ইয়াকিন, ইয়াকিনটা যদি আমরা রুকিয়া শারঈয়ার মধ্যেও যদি আনতে পারি, তাহলে আমাদের অবশ্যই ফলাফল পেতে বাধ্য। আরেকটি ব্যাপার হচ্ছে গুরুত্ব এবং ফজিলতের মধ্যে, রুকিয়া শারঈয়া যদি আমি আমার অভ্যাসে পরিণত করতে পারি, তাহলে কোরআন এবং দ্বীনি আমলের সাথে আমার সম্পর্ক বৃদ্ধি হবে। এটার কারণে আমার কোরআনের বিভিন্ন আয়াতগুলো মুখস্থ করা হবে, তার চিন্তা ভাবনা তৈরি হবে, এই আয়াতগুলোর অর্থ শেখার ইচ্ছা হবে, এগুলোর পেছনে কি ফজিলত, এগুলোর পেছনে কি ফিকহ, এই আয়াতগুলো আসলে কিভাবে ফাংশন করে, এগুলো আমার বোঝার চেষ্টা করার একটা ইয়া তৈরি হবে, ইচ্ছে তৈরি হবে। এভাবে করে আমাদের কোরআনের সাথে এবং দ্বীনি আমলের সাথে সম্পর্ক বৃদ্ধি হবে। আরেকটি ব্যাপার হচ্ছে পরিবার এবং পরিচিতদের উপকারে আমি এগিয়ে আসতে পারবো। যখন আপনি এই বিষয়গুলো জানবেন, আপনি সাধারণত নিজের তো করতেই পারবেন, পরিবারের অন্যান্য সদস্যদের কোনো সমস্যা হলে সেগুলো সমাধানও করতে পারবেন, এরকম। আরেকটি হচ্ছে কুফরের বিরুদ্ধে আপনার যে অবস্থান, সেটি আপনি খুব দৃঢ়ভাবে সেলফ রুকিয়ার মাধ্যমে তৈরি করতে পারবেন। কারণ সমাজে যে সমস্ত এই ধরনের আধ্যাত্মিকতার নামে তান্ত্রিকতার সয়লাব ঘটছে,
সমাজে যে সমস্ত কালো জাদু, এই সমস্ত যে কবিরাজি, ঝাড়ফুঁক ইত্যাদি চলছে, যেগুলো শরীয়ভাবে নিষিদ্ধ, এগুলোর বিরুদ্ধে, এগুলো সবগুলোর মধ্যে কুফরির আশ্রয় নেওয়া। এগুলোর বিরুদ্ধে আপনি যদি একটি শরীয়ী রুকিয়া জানা থাকে আপনার, তাহলে আপনি কি করতে পারবেন? আপনার চারপাশে একটি এমন ভাবে সুরক্ষা বলয় তৈরি করতে পারবেন, যেটার মাধ্যমে আপনি আসলে একটা কুফরির বিরুদ্ধে যুদ্ধ করছেন। এই সওয়াবটি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, এবং এর ফলে আপনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি যে কাজ, যে বিষয় দিবেন, সেটি হচ্ছে আপনার ঈমানকে বৃদ্ধি করবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে আমাদেরকে যেটা করতে হবে, রুকিয়া শারঈয়া জানতে হবে। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে আল্লাহর প্রতি সুধারণা এবং তাওয়াক্কুল বৃদ্ধি পাওয়া। তাহলে দেখা যাচ্ছে রুকিয়া শারঈয়া আমাদেরকে ফিজিক্যাল, মেন্টাল, তারপর রিলেশনের উপর, পাশাপাশি আমাদের ঈমান এবং আল্লাহর প্রতি ঈমান বৃদ্ধির একটা উসিলা হিসেবে কাজ করে। তো এজন্য আমরা এই বিষয়গুলো খুবই খেয়াল রাখবো। পাশাপাশি আপনার যদি নিজেই নিজের সেলফ রুকিয়া করার মতো সময়, সুযোগ, যোগ্যতা কিংবা পরিস্থিতি না থাকে, তখন আপনি আরেকজনকে দিয়ে সেটা করতে পারেন, কোনো সমস্যা নেই। আরেকজন যিনি এই ধরনের কাজগুলোতে অভিজ্ঞ, কিংবা যে ব্যক্তিটা এগুলো পারবে, আপনার বিশ্বাস আছে, তাকে দিয়ে আপনি করতে পারেন। আমাদের নিট থেকেও ইনশাল্লাহ খুব শীঘ্রই একটা এই ধরনের প্ল্যান এবং সবকিছু রেডি করা হচ্ছে, এবং এই ধরনের একটা আহ কি বলে এটাকে, সিস্টেম আনা হচ্ছে ইনশাল্লাহ। আপনারা যদি এটার জন্য কোনো কনসালটেন্সি প্রয়োজন হয় এই ধরনের রুকিয়া শারঈয়া করানোর জন্য, তাহলে আপনারা নিডের সেই প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। সামনে আরেকটি নতুন করে ঘোষণা আসবে, সেটির মধ্যে আপনারা নজর রাখতে পারেন, নিডের পেজে সবসময় খেয়াল রাখবেন, এবং সামনে যদি সেই ধরনের ঘোষণা আসে, সেই প্রোগ্রামের সাথে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন। এখন আমরা আধুনিক চিকিৎসা ও শরীয়ী রুকিয়া বনাম নিষিদ্ধ ঝাড়ফুঁকের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আমরা যদি প্রাচীন কাল থেকে দেখে আসি, মানুষের সূচনা, যে মানব সভ্যতার যে ক্রমবিকাশ, সেই ক্রমবিকাশের সাথে মানুষের চিকিৎসার ক্রমবিকাশ ঘটেছে। এটি মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত। So, অনেক আগে আমরা ইউনানি যে চিকিৎসা বিদ্যা, সেটা দেখেছিলাম। এরপরে ভেষজ চিকিৎসা বিদ্যা এসেছে, এরপরে হোমিওপ্যাথি এসেছে, পাশাপাশি আপনার এই ধরনের বর্তমান সময়ে যে অ্যালোপ্যাথি, যেটাকে আমরা মেডিকেল সায়েন্স বলছি, সেটি এসেছে। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, মজার বিষয়, সেটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের এই যে বিভিন্ন ধারাগুলো এসেছে, একটা ধারা আসার পরে আরেকটা ধারা কিন্তু বন্ধ হয়ে যায়নি। ইউনানি চিকিৎসা এখনো অনেক দেশে চলছে, বিশেষ করে চীনে তো এখন এটা খুবই, এখনো পর্যন্ত এটা সবচেয়ে বেশি জনপ্রিয়। এরপর ভেষজ যে চিকিৎসা, ভেষজ যেটাকে আমরা বিভিন্ন গাছের রস দিয়ে করা হয়, এই চিকিৎসা এটাও এখনো আছে বর্তমানে। আরো বলতে গেলে এটার দিকে মানুষ বেশি ঘেঁষছে। এর পাশাপাশি হোমিওপ্যাথি এসেছে। হোমিওপ্যাথি আসার কারণে কিন্তু ওই যে আগের ভেষজ বা ইউনানি, এগুলো কিন্তু চলে যায়নি পৃথিবী থেকে। এরপরে যে অ্যালোপ্যাথি, যে সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা এসেছে, এটার কারণে কিন্তু হোমিওপ্যাথি মুছে যায়নি। এটা বিজ্ঞানের বিভিন্ন যে শাখা রয়েছে, তার মধ্যে চিকিৎসা বিজ্ঞানের যে শাখা, এটি এই কারণে আলাদা। আপনি বিজ্ঞানের অন্যান্য সায়েন্সের অন্যান্য সাবজেক্ট গুলো যেগুলো পড়ানো হয়, সেখানে দেখবেন আপনারা সেমিস্টার সিস্টেমে পড়ানো হয় বা বছর সিস্টেমে পড়ানো হয়, সেগুলোর বছর সংখ্যা কিন্তু এক ধরনের, কিন্তু চিকিৎসা বিজ্ঞান যেটা পড়ানো হয়, মেডিকেল সায়েন্স, এটা কিন্তু বছর সংখ্যা ভিন্ন, এবং এটা কিন্তু সেমিস্টার সিস্টেমে পড়ানো হয় না। এজন্য এই শাখাটি খুবই একটু ইউনিক। কারণ হচ্ছে এই চিকিৎসা বিজ্ঞানের যে ধারাগুলো এসেছে, এগুলো কোনোটাই কিন্তু মুছে যায়নি, এগুলো প্রত্যেকটাই উপকারী মানুষের জন্য। এজন্য আপনি যদি পারেন, সবগুলো পদ্ধতিতে কিন্তু আপনার চিকিৎসা, যে কোনো রোগের চিকিৎসা গ্রহণ করতে পারেন। এই ক্রমবিকাশের ধারার মধ্যেই একটি হলো রুকিয়া শারঈয়া, যেটা ইসলামী রুকিয়া শারঈয়া, ইসলামী সভ্যতার শুরুর পর থেকে এই চিকিৎসা বিজ্ঞানের শাখার সাথে যুক্ত হয়েছে। এবং এখানে অধিকাংশ সময় যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, ইবনে সিনার সেই সময় থেকে নিয়ে শুরু করে, এবং বর্তমানে যে যে মেডিকেল সায়েন্স পড়ানো হয়, সেখানে একটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রধান সাবজেক্ট পড়ানো হয়, সেটা হচ্ছে হিস্ট্রোলজি। কারণ কি, আমরা আসলে এই যে বিভিন্ন চিকিৎসাগুলো করানো হয়, এক একটা মানুষের দেহ এক একটা জগতের মতো, এক জগতের সাথে আরেক জগতের মিল নেই।
তো এই জন্য যখন ডাক্তাররা চিকিৎসা করেন, তারা আসলে মূলত প্রবল ধারণার উপর ভিত্তি করে মানুষের চিকিৎসাগুলো করে থাকেন। কোন একজন মানুষের বডি কিভাবে ফাংশন করছে এটা তারা যেভাবে জানেন সেভাবে করে চিকিৎসাটা করার চেষ্টা করেন। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে হিস্টোলজি বা মানুষের যে হিস্টোরি বা ইতিহাস, এই রোগটার ইতিহাস। ফর এক্সাম্পল, আর্সেনিক রোগটা কিভাবে ফাংশন করে, এটা একটা ইতিহাস আছে, কাজ করে, এই বিষয়গুলো ডাক্তাররা পড়েন, এবং এই ইতিহাসের উপর ভিত্তি করে কিন্তু তারা পরবর্তীতে চিকিৎসা দেন। এখানে এমন কিছু না যে খুব অলৌকিক কোনো একটা জিনিস দিয়ে দেওয়া হলো, এরকম না। এই জন্য রোকেয়া শারঈয়ার মধ্যে ওই বিষয়টি, একজন রোগী তার ইতিহাস হয়। আচ্ছা, আমি তো মনে হচ্ছে আহ আরেকটা ডিভাইস থেকে লগ আউট হয়ে গেলাম। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আমি এখান থেকে ইয়ে করছি। আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? জি জি, শুনতে পারতেছি। আচ্ছা, আমি এখান থেকে বাকিটা চালিয়ে নিচ্ছি ইনশাল্লাহ। আমার নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো বা আমি ইয়া হয়ে গেলাম। যাই হোক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। তো এখানে যেটা বলছিলাম যে আমাদের মূলত চিকিৎসাগুলো করা হয় কিভাবে। কোন একজন মানুষ, তার মধ্যে কোনো একটি ঘাটতি তৈরি হলো, তার এনার্জি ঘাটতি, তার সুগারের ঘাটতি, অথবা তার ব্লাড প্রেশারের ঘাটতি, এই ঘাটতিগুলোর কারণে চিকিৎসা করা হয়। আবার কখনো বাড়তির কারণে চিকিৎসা করা হয়, সুগার বাড়তি, প্রেশার বাড়তি। হ্যাঁ, এই ধরনের মূল চিকিৎসা এই দুই প্যাটার্নের মধ্যে থাকে। কোনো কিছু কমে গেলে শরীরের মধ্যে, অথবা কোনো কিছু বৃদ্ধি পেয়ে গেলে। রোকেয়া শারঈয়ার মধ্যেও ঠিক এটা। আমাদের আমলের ঘাটতির কারণে কিন্তু আমরা বিভিন্ন বিপদে পড়ি, বিভিন্ন রোগে আক্রান্ত হই, কিংবা যেটা আমাদের ঘটে, কোনো আসরে আক্রান্ত হই বা কোনো একটা সমস্যায় পড়ি। আবার কখনো বাড়তির কারণে কোনো একটি শো অফ করেছি, বা কোনো একটি বেশি অ্যাক্সেস করে ফেলেছি, কোনো একটি বিষয় নিয়ে খুব অতিরিক্ত কোনো কিছু করে ফেলেছি, এটার কারণে আমরা বিপদে পড়তে পারি। তাহলে দেখা যাচ্ছে চিকিৎসাগুলো আসলে আমাদের হয়তো বা কোনো ঘাটতি বা কমতির জন্য করানো হয়, অথবা কোনো কিছু আমাদের মধ্যে বেড়ে গেলে বাড়তির কারণে করানো হয়। আরেকটি বিষয়, সেটি হচ্ছে সমন্বয়, যেটা বলছিলাম, অন্যান্য চিকিৎসা যে শাখাগুলো আছে সেগুলোর সাথে একসাথে করাটা, এটার মধ্যে কোনো সমস্যা নেই। যদিও আমাদের বর্তমান আধুনিক চিকিৎসা যে চিকিৎসকগণ আছেন অ্যালোপ্যাথির, ওনারা আবার অনেক সময় হোমিওপ্যাথি গ্রহণ করতে নিষেধ করেন। এটা তাদের ইন্টারনাল যে বিভিন্ন বিষয় তারা বুঝে থাকেন, এই কারণে বলেন। কারণ হচ্ছে হোমিওপ্যাথির মধ্যে অনেক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়। অ্যালোপ্যাথিতে যে চিকিৎসা, যে ওষুধগুলো দেওয়া হয়, সেখানেও কেমিক্যালের ইয়ে আছে। তো এই কারণে হয়তো বা তারা নিষেধ করে। তবে তারা কখনো ইউনানি কিংবা ভেষজ, বা যেটা যে কি ধরনের
গাছগাছড়ার যে চিকিৎসা সেটি করতে নিষেধ করেন না, যেটা আমরা বর্তমানে ডক্টর জাহাঙ্গীর কবিরের কাছ থেকে দেখেছি। তিনি আমাদেরকে বিভিন্ন যে অর্গানিক ফুডের দিকে যেতে বলছেন। তো এগুলো আসলে এক ধরনের সমন্বয়, বিভিন্ন চিকিৎসার যে ধারাগুলো আছে এগুলোকে সমন্বয় করা। তো একইভাবে রুকিয়া শারঈয়াও এভাবে এমন একটি জিনিস যেটা আপনি চিকিৎসা রয়েছে, ফিজিওলজি রুকিয়া শারঈয়ার মধ্যে আহ, আমাদের একটা পার্ট সময় তার একটি হচ্ছে ছেঁকা দিয়ে চিকিৎসা করা। ছেঁকা দিয়ে তাকে ফেরেশতারা আর সালাম দিত না। এর আগে তাকে কি কারণে ফেরেশতারা এখন আমার কাছে আসে না, পরবর্তী তিনি এই চিকিৎসাটা বাদ দেওয়ার পরে আবার ফেরেশতারা তাকে সালাম দিতে শুরু করে। একইভাবে কাপিং, যেটা আমরা হিজামা বলি, হিজামাটাও এক ধরনের এই যে সমন্বয়। আধুনিক চিকিৎসার মধ্যেও কিন্তু হিজামার সিস্টেমটা আছে। তো এই ধরনের দুইটার মধ্যে সমন্বয় করা, এগুলো কিন্তু কোনো সমস্যা নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, প্রচলিত অন্যান্য যে চিকিৎসাগুলো দেখি আমরা, হোমিওপ্যাথি, ইউনানি চিকিৎসা, কিংবা আধুনিক যে চিকিৎসা বিজ্ঞান, কিংবা এই ধরনের যে গাছগাছড়ার ওষুধ, এগুলো কিন্তু আপনার আধ্যাত্মিক কোনো উপকার করবে না। কিন্তু রোকেয়া এমন একটা জিনিস যেটা আপনার সব দিয়ে আধ্যাত্মিক দিক দিয়ে আপনাকে হিলিং করতে পারে। এই বিষয়টা আমরা একটু দেখতে চাই এখন। সেটা হচ্ছে শারীরিক কোনো জটিলতার কারণেও রোকেয়া শারঈয়া করা যায়, মানসিক কোনো জটিলতার জন্যও রোকেয়া শারঈয়া করা যায়, ইমানি কোনো সমস্যা, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইমানি সমস্যা, আমরা যখন কোনো জিনের আসরে আক্রান্ত হই, এটার কারণ এই না, শুধুমাত্র এই কারণেই না যে আমার এটা শারীরিক ভাবে মানসিক ভাবে ক্ষতি করার জন্য সে করছে না, তার মূল এজেন্ডাই হলো আমার ইমানকে ধ্বংস করা, যাতে করে আমি তার এই সমস্যাগুলোতে পড়ার পর আমি তার কাছে সাহায্য চেয়ে বসি, অথবা কোনো একজন এমন জিন গ্রহণ করে সেরকম একজন কবিরাজের কাছে সাহায্য চেয়ে বসি। এটাই তাদের উদ্দেশ্য, যাতে করে আমি শিরিক এবং কুফরে লিপ্ত হতে পারি। এজন্য রুকিয়া শারঈয়া হচ্ছে একটি ইমানি চিকিৎসা। একইভাবে সম্পর্ক জনিত, আপনার দাম্পত্য সম্পর্ক, কিংবা পারিবারিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, চাকরির যে স্থান সেখানের যে সম্পর্ক ইত্যাদি, এই সম্পর্কগুলোর মধ্যে অনেক ধরনের সমস্যা হয়। এই সম্পর্কগুলো রিপেয়ারিং এর জন্য আবারও রুকিয়া শারঈয়া করা যায়, এবং উন্নতি করার জন্য। যেমন কোনো ব্যবসার উন্নতি, চাকরির উন্নতি, পড়াশোনার উন্নতি, সেখানে আপনার সমস্যা হচ্ছে, এগুলোর জন্য রুকিয়া শারঈয়া করা সম্ভব। তো এগুলো রুকিয়া শারঈয়া এই দিক দিয়ে অন্যান্য চিকিৎসাগুলো থেকে আলাদা। আমরা এখন সাপ্লিমেন্টের যে একটা বিষয় আছে, রুকিয়া শারঈয়া যখন করি আমরা, মূলত এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকভাবে এই কাজগুলো করেছেন। একটা হচ্ছে ফু দিয়ে, তিনি নিয়মিত নিজের গায়েও ফু দিতেন, নিয়মিত প্রত্যেক রাতেই আয়াতুল কুরসি এবং চারকুল পরে হাতে ফু দিয়ে, কখনো হাতে ফু দিয়ে হাতটা মালিশ করেছেন নিজের গায়ে, কখনো সরাসরি নিজের গায়ে ফু দিয়েছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটা দুটা ওয়ে হচ্ছে, সরাসরি আপনার শরীরে ফু দেওয়া, অথবা হাতে ফু দিয়ে হাতটা মালিশ করা। আরেকটা পদ্ধতি হচ্ছে একটু থুতু ছিটিয়ে দেওয়া, এমন ভাবে না যে মানুষের ঘৃণা লাগে, থুতু হালকা মুখের একটু যাতে আর্দ্রতা, মুখের আর্দ্রতা যাতে পৌঁছায় ওই আক্রান্ত স্থানে, সেভাবেও রাসূলুল্লাহ করেছেন। যদিও রাসূলুল্লাহ অন্যান্য সময় একেবারে মুখের লালা হাতে নিয়ে লাগিয়ে দিয়েছেন, এভাবেও হচ্ছে। এভাবে বিভিন্ন সাপ্লিমেন্টের ব্যবহার আমরা কিন্তু দেখতে পাই রুকিয়া শারঈয়ার মধ্যে, যেগুলো আসলে প্রাকৃতিক বিষয়গুলো, প্রাকৃতিক বিভিন্ন জিনিসগুলোকে ব্যবহার করে এই ধরনের চিকিৎসা করা সম্ভব। এক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে, কখন আপনি কোনটা করবেন। এমন না যে আপনি সবার জন্য এই জিনিসগুলো প্রয়োগ করবেন, সবার জন্য ফু দিবেন বা সবার গায়ে হাত মালিশ করতে পারবেন না, সেরকম না। যদি আপনার মাহরাম কোনো নারী হয়, তাহলে আপনি তাকে ফু দিতে পারবেন ঠিক, কিন্তু গায়রে মাহরাম যদি হয়, তাকে স্পর্শ করা কিংবা তাকে ফু দেওয়া এটা নিষিদ্ধ। ফু দেওয়া না, স্পর্শ করা নিষিদ্ধ। এই জন্য আমরা কিছু সাপ্লিমেন্টের ব্যবহার নিয়ে আলাপ করবো ইনশাআল্লাহ। প্রথমত যেটি হচ্ছে সেটি হচ্ছে পানি। পানি, এটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এলিমেন্ট, যেটা যেটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রত্যেকটি জীবন্ত প্রাণীকে সৃষ্টি করা হয়েছে। এজন্য পানির সাথে মানুষ বা অন্যান্য জীবজন্তুর
গুরুতর একটি সম্পর্ক রয়েছে। আর এই পানির মধ্যে রুকিয়া শারঈয়া করার ক্ষেত্রে যে পানিটা আরো বেশি কি করে ইম্প্যাক্ট রাখে, সেটি হচ্ছে জমজমের পানি। যদি জমজমের পানি থাকে, কিংবা যদি আসমানের একেবারে বৃষ্টির পানি থাকে আপনার কাছে, এই বৃষ্টির পানি এবং জমজমের পানি কিন্তু একটু বেশি কাজ করে। এই পানিকে রাকিরা অনেক ভাবে ব্যবহার করে থাকেন। কখনো সেখানে ফু দিয়ে সেটা খাওয়ার জন্য বলেন, কখনো সেটা ফু দিয়ে সেটা দিয়ে গোসল করার জন্য বলেন, কখনো সেই পানিতে লবণ মিশ্রিত করে সেই লবণের পানি খাওয়ার জন্য বলেন, যে জাদু নষ্ট হওয়ার জন্য। যদিও সেটার মধ্যে অনেক এক্সেসিভ কাজ করা হয়, অনেক সময় এগুলো থেকে সতর্ক থাকা দরকার। এগুলোর মধ্যে একটা লিমিটেশন আছে, সেগুলো মাথায় রাখতে হবে। তো পানির ব্যবহার রুকিয়া শারঈয়াতে সবচেয়ে বেশি। এরপরে দ্বিতীয়ত যেটি, সেটি হচ্ছে তেল। এই তেলের ক্ষেত্রে কয়েক ধরনের তেল ব্যবহার করা হয়। অনেক সময় সরিষার তেল, অনেক সময় খাওয়ার সয়াবিন তেল, অনেক সময় জাইতুনের তেল। সবচেয়ে বেশি কাজে দেয় সেটি হচ্ছে জাইতুনের তেল এবং সরিষার তেল, কারণ এই দুটো একটু ঝাঁঝালো। তো এই তেলের মধ্যে আবার এমন না যে এই তেলটা শুধুমাত্র কোনো এক কাজের জন্য না, অনেক সময় মালিশ করার জন্য দেওয়া হয়, অনেক সময় খাওয়ার জন্য দেওয়া হয়, অনেক সময় রান্না করার যে তেলটা, সেই তেলের মধ্যেও কিন্তু ঝাড়ফুঁক করা যায়। সেই তেল দিয়ে রান্না করে যদি খাওয়ানো হয় বা খাই, সেটা কিন্তু উপকার করে। তো এই জন্য তেলগুলো মাথায় মালিশ করার জন্য হতে পারে, গায়ে মালিশ করার জন্য হতে পারে, অনেকভাবে এটার ব্যবহার আছে। আরেকটা হচ্ছে মধু, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে শিফা হিসেবে উল্লেখ করেছেন। এবং মধুর মধ্যে আসলে এক ধরনের শিফা রয়েছে। এজন্য আমরা যখন রুকিয়া শারঈয়া করি, যখন রুকিয়া করি কখনো কোনো বিষয়ে, তখন আমরা চেষ্টা করি একটা বিষয়ের মাধ্যমে অনেকগুলো এলিমেন্টস কে একত্রিত করার জন্য। মানে একটা পদ্ধতিতেই আপনার মধ্যে যতভাবে সম্ভব শিফার উপকরণগুলোকে প্রবেশ করার। তো মধুকে যদি ব্যবহার করা হয়, সেটা নিজে একটা শিফা। এর উপর এটার মধ্যে যদি রুকিয়া করা হয়, সেটা আরেকটা শিফা যুক্ত হলো। এবং এখানে যদি আপনি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে সুন্দর করে যদি সময় মতো খান, সেখানেও আরেকটা বিষয় যুক্ত হবে। এজন্য মধুকেও ব্যবহার করা হয়, এবং মধু খুব ভালো উপকারী একটি সাপ্লিমেন্ট রোকেয়ার জন্য। আরেকটি হচ্ছে কালো জিরা। এটিও হাদিসে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী এটি এক ধরনের শিফা বহন করে। শুধুমাত্র মৃত্যু ছাড়া সব ধরনের রোগের জন্য শিফা বলা হয়েছে। তো এগুলো কালো জিরাও অনেক সময় ব্যবহার করা হয়। এছাড়া কালো জিরার পাশাপাশি খেজুরও ব্যবহার করা হয়। আজোয়া, খেজুর যেটা আছে সেটার মধ্যে শিফা আছে। এভাবে করে সুন্নাহ বর্ণিত অনেক সাপ্লিমেন্ট আছে, যেগুলো এক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে রুকিয়ার ক্ষেত্রে। আবার অনেক সময় বড়ই পাতা ব্যবহার করা হয়, মাটি ব্যবহার করা হয় গোসলের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হাদিসে বর্ণিত হয়েছে যে এরকম একবার একজন বদনজরগ্রস্ত এক বালিকাকে গোসল করানোর জন্য তিনি মাটি ব্যবহার করেছিলেন। মাটি পানির সাথে মিক্স করে সেখানে দোয়া পড়ে সেই পানি দিয়ে গোসল করানো হয়েছিল। এবং এছাড়া বড়ই পাতা দিয়েও গোসল করিয়ে এ ধরনের চিকিৎসাগুলো করা হয়ে থাকে। বর্তমানে এর পরে অনেক অভিজ্ঞতার আলোকে, যেটা আমরা বলছিলাম যে হিস্ট্রোলজি, অভিজ্ঞতার আলোকে মানুষ কিন্তু চিকিৎসাকে, যে কোনো চিকিৎসার পদ্ধতিকে আস্তে আস্তে উন্নতি করে। একইভাবে রুকিয়ার মধ্যেও মানুষ বিভিন্ন পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে রাকিরা আছেন, তারা এগুলো করছেন, তারা এখান থেকে অনেক অভিজ্ঞতা লাভ করছেন, সেটা আরেকজনের সাথে শেয়ার করছেন, আরেকজন রাকিকে সেটা বলছেন। তাদের মধ্যে একটা পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে তারা একটা নতুন বিষয় যুক্ত করতে পারছেন। এরকম অনেক কিছু আছে, যেমন চিনি, লবণ, এগুলো অনেক সময় রুকিয়া করানো হয়। অনেক সময় দেখা যায় যে কোন একজন ব্যক্তির রুচির উপরে ভিত্তি করে এই বিষয়গুলো পরিবর্তিত হয়। একজন মানুষ হয়তো বা সে মধু খেতে পারে না, তার মধুর মধ্যে সমস্যা হয় খেলে, তাকে চিনি দিয়ে করা হয়। কখনো বা দেখা যাচ্ছে তিনি আহ সরিষার তেল ব্যবহার করতে পারেন না, তাকে অন্য একটি তেল সাজেস্ট করা হয়। একইভাবে একজন দেখা যাচ্ছে যে তাকে আসলে কোনোভাবেই পানি পান করানো যাচ্ছে না, বা তেল মালিশ করানো যাচ্ছে না, মধু খাওয়ানো যাচ্ছে না কোনো অবস্থাতে। তার জন্য রান্না বান্নার যে মশলা আছে, হলুদ, লবঙ্গ বা এলাচি গুঁড়ো ইত্যাদি, এইগুলোর মধ্যেও কিন্তু এখন বর্তমানে অনেকেই রুকিয়া করে থাকেন এগুলোর মধ্যে। তো এভাবে করে আসলে অনেক এলিমেন্টস যুক্ত হতে পারে। এই বিষয়টা আমি উল্লেখ করছি এই কারণেই, যে এই কথাটা বোঝানোর জন্য যে রুকিয়া শরীআহ করানোর জন্য সমস্ত হালাল খাবার দিয়ে আসলে কিন্তু চেষ্টা করা যেতে পারে, যার সাথে যেটা অ্যাডজাস্ট হয়, সুইচেবল হয়। তো এখন গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হচ্ছে আমরা রুকিয়া শরঈয়া করার আগে এবং পরে কি করতে হবে, কি আমাদেরকে আসলে এইসব শুরু করার আগে কি ধরনের প্রস্তুতি নিতে হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমত,
পরিবেশ ঠিক রাখতে হবে। আপনি একটা জায়গায় বসে রুকিয়া করবেন, কিন্তু সেই জায়গার পরিবেশ ঠিক নেই, সেখানে একটা পুতুল আছে, কিংবা সেখানে কারো কোনো জীবজন্তুর ছবি আছে, কিংবা সেখানে এমন কোনো বিষয় আছে যেটা আপনার যে কোনো শরীয়ী কাজের বাধা দেয়, এরকম পরিবেশ হলে হবে না। এমন একটা সুন্দর ছিমছাম পরিবেশ লাগবে যেখানে কোনো ধরনের শরীয়ী কোনো নাজায়েজ কোনো বিষয়ের উপস্থিতি নেই। টিভি চালু নাই, টিভি আছে অথবা টিভি চলতেছে, এমন হলে হবে না। তো গান চলতেছে, কোনো এক পাশে একটা বাচ্চাকে বসাই দিলে সে কার্টুন দেখছে, বা সে দেখতে দেখতে কার্টুন দেখতে দেখতে গান দেখছে, এক পাশে তাকে বসিয়ে দিয়ে আরেক পাশে আপনি এদিকে রুকিয়া করছেন, এগুলো খুব একটা ফল দিবে না, কখনোই দিবে না। এই জন্য পরিবেশটাকে ঠিক রাখতে হবে। আমরা দেখতাম যে এই ধরনের প্রত্যেক ঘরের মুরব্বীরা যারা আছেন, মুরব্বীদের ঘরটাই হতো কিন্তু এই রোকেয়া করার একটা জায়গা। মুরব্বীদের ঘরগুলো আসলে এই সমস্ত বিষয় থেকে মুক্ত থাকে এবং খুব সুন্দর একটা পরিবেশ থাকে সেখানে। অনেক সময় দেখা যায় বাচ্চা কাচ্চারা যখন সমস্যায় পড়ে তখন তাদেরকে তাদের দাদুর কাছে, দাদার কাছে, নানার কাছে নিয়ে যাওয়া হতো এবং সেখানে গিয়ে তাকে ঝাড়ফুঁক করানো হতো। এ ধরনের একজন একটা পরিবেশ গুরুত্বপূর্ণ। আরেকটি হচ্ছে স্থান কাল পাত্র, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোথায় বসে করছেন এটা তো অবশ্যই মাথায় রাখতে হবে, কোন সময়টাতে করছেন এটাও মাথায় রাখতে হবে। কিছু সময় আছে আমাদের দিনের মধ্যে যে সময়গুলো বরকতপূর্ণ, যে সময়গুলোতে মানুষের মন মেজাজ এগুলো একটা ঠান্ডা থাকে, সুন্দর থাকে, আল্লাহর প্রতি একটু তাওয়াজ্জুহ থাকে, আল্লাহর প্রতি একটু ঝুঁকে থাকে আমাদের মন। এই সময়গুলোকে নির্বাচিত করতে হবে, ফজরের পরে বা মাগরিবের পরে। হ্যাঁ, এই ধরনের সময়গুলোকে নির্বাচন করতে হবে। আর পাত্র, যে মানুষটাকে আপনি করছেন সে মানুষটা নন মাহরাম যদি হয়ে থাকে, তিনি বেপরদা অবস্থায় নাই, এরকম হতে হবে। হ্যাঁ, বা মাহরাম যদি হয়ে থাকে তিনি একেবারে বেপরদা অবস্থায় আছেন এমন না হতে হবে। সুন্দর করে শালীন ভাবে মার্জিত অবস্থায় প্রত্যেককে উপস্থিত হতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই জন্য রুকিয়া করার আগে এই বিষয়গুলোকে আমাদের কনফার্ম করতে হবে। যে দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে পরিশুদ্ধি। পরিশুদ্ধি মানে যে রোগীর চিকিৎসা করা হচ্ছে বা যিনি চিকিৎসা করছেন উভয়কে তাদের অন্তরকে একেবারে নরম করতে হবে, আল্লাহর প্রতি ঢেলে দিতে হবে অন্তরকে। আল্লাহর কাছে বারবার 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 চাইতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে এই সমস্যা থেকে মুক্তি দান করেন এবং এই রোগ থেকে যেন সুস্থতা দান করেন। এজন্য ইস্তেগফার করতে হবে, বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অন্তরকে একেবারে তাওয়াজ্জুহ করে, আল্লাহর প্রতি ঝুঁকে, আল্লাহর প্রতি অন্তরকে নরম করে তারপরে কাজ শুরু করতে হবে। এজন্য পরিশুদ্ধিটা খুবই গুরুত্বপূর্ণ। যত বেশি আপনি আল্লাহর প্রতি ঝুঁকে যাবেন তত বেশি আপনার এই রুকিয়াটা কার্যকর হবে। এটা একেবারে অভিজ্ঞতা লব্ধ একটি বিষয়। এটি কোনো ধরনের এখানে সন্দেহের অবকাশই নেই। এজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আপনি রোকেয়া করলেন, একজন রাকি রোগীর রোকেয়া করলো। রোকেয়া করার পরে কয়েক ধরনের সাইড ইফেক্ট হতে পারে বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, বা পার্শ্ব প্রতিক্রিয়া নাও যদি হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ যে যে রোগীকে চিকিৎসা করানো হচ্ছে তার ভিতর থেকে একটা সমস্যা দূর হয়ে যাচ্ছে, তার মধ্যে একটা পরিবর্তন আসবে। এর ফলে তার শারীরিক এবং মানসিক ভাবে অনেক ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। যদি যার সমস্যা যত বড় তার মধ্যে তত বেশি অস্থিরতা, তার মধ্যে তত বেশি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। এটার কারণে ভয় পেলে চলবে না। এটা করতে হবে কি, আপনার চিকিৎসা চালিয়ে যেতে হবে। আমি আপনাদেরকে প্রথম দার্সে শুরুতেই একটা কথা বলেছিলাম যে জিনরা আসলে আমাদেরকে ভয় পায়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। যদি কোনো একজন রোগীর মধ্যে এই ধরনের জিনের কোনো সমস্যা থেকে থাকে, তার মধ্যে আপনি চিকিৎসা করছেন, সে আপনাকে অনেকভাবে ভয় দেখানোর চেষ্টা করবে। রাকিকে, যিনি বা রাকি অথবা রোগী উভয়কেই ওই জিন অনেক ভাবে ভয় ভীতি দেখানোর চেষ্টা করবে। সেই ভয়গুলোতে কোনোভাবেই কি করা যাবে না, নম্র হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না, সাহস হারানো যাবে না। এজন্য চালিয়ে যেতে হবে রুকিয়া, আপনার কাজ আপনাকে চালিয়ে যেতে হবে। তো একটা পর্যায়ে যখন দেখবে, সেই যখন দেখবে যে সে আপনার নাছোড় বান্দা, আপনি তাকে না নিরস্ত না করে ছাড়বেন না, তখন সে কিন্তু ঠিকই কি হবে, হাল ছেড়ে দেবে। এর ফলে যেটা ঘটবে, একজন মানুষের শরীর থেকে যখন জিনের আসরটা দূর হয় তখন তার শরীর থেকে একটা পাথর নেমে যাওয়ার মতো অনুভূতি হবে এবং এটার কারণে তার শারীরিক ভাবে একটু দুর্বলতা বা শারীরিকভাবে বিভিন্ন বিভিন্ন অস্থিরতা তৈরি হতে পারে। এটার জন্য বিশ্রাম দরকার। বিশ্রাম অবস্থায় আপনি চাইলে তাকে কি করতে পারেন, হালকা যে রুকিয়া গুলো আছে, শিফার আয়াত গুলো পড়া, এগুলো আমরা সামনে আলোচনা করব কোন সময় কার জন্য কি কিভাবে রুকিয়া করতে হবে। তো এগুলো করে আপনি তাকে বিশ্রাম অবস্থাতেও
কিছুটা আরো বেশি রিলিজ করার জন্য সুযোগ তৈরি করে দিতে পারে। ঠিক আছে? এরপরে যেটা, লাগাতার আমল করা। লাগাতার আমল করতে থাকেন। অর্থাৎ একজনের আপনি চিকিৎসা করলেন রোগীর। চিকিৎসা করার সাথে সাথে কিছুটা নিরাময় তিনি টের পেলেন। তারপরের দিন থেকে তিনি আবার সেই গা ছাড়া পান, বা তারপর দিন থেকে তিনি আবার আগের মতো জীবনযাপন করছেন না। এটা কখনোই সম্ভব না। আপনি একজন ডায়াবেটিস রোগীকে দেখেন, তার জন্য একটা সাপ্লিমেন্ট বা তার জন্য একটা দৈনন্দিন রুটিন ঠিক করে দেওয়া আছে। তিনি যদি মনে করেন একজন ডায়াবেটিস রোগী যে আমার আজকে তো ভালো লাগতেছে, আজকে ওষুধ না খাইলেও চলবে, শেষ। তিনি এই চিন্তাটা করার মাধ্যমে তিনি নিজেকে শেষ করে দিন। এভাবে রোকেয়া শরঈয়ার মধ্যেও আমরা এই এই বিষয়টা মাথায় রাখতে হবে একেবারে, যে আমি একবার সুস্থ হয়ে যাওয়ার পরেও, তার মানে আমি সুস্থ হয়ে গেলাম মানে নিরাপদ হয়ে গেলাম তা না। আমাকে আমার আমলগুলো জারি রাখতে হবে, দৈনন্দিন যে আমলগুলো আছে সেই আমলগুলো জারি রাখতে হবে। এই জন্য প্রত্যেক দিনে একটা রুটিন কিন্তু আমাদের দরকার। প্রত্যেক দিনের একটা মেন্টরশিপ দরকার আমাদের। কোনো একজন যদি ব্যক্তিকে পায়, যে ব্যক্তিটা আমাকে প্রত্যেক দিনের আমলগুলো দেখিয়ে দেবে, বা সাপ্তাহিক আমলগুলো দেখিয়ে দেবে, বা মাঝে মধ্যে আমার কোনো সমস্যা যদি, বিশেষ কোনো সমস্যা আমি পড়ি, তখন কি করবো, সেই সমস্যাগুলো দেখিয়ে দেবে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য আপনার জীবনটা খুব সুন্দর ভারসাম্যপূর্ণ রুটিন মাফিক হবে। এই ধরনেরও একটা প্রোগ্রাম হয়তো বা কাছে আমি আশা করব, যদি নিট আনেন এমন একটা প্রোগ্রাম যেখানে একজন মেন্টর থাকবেন, যে মেন্টরটা আপনাদেরকে বছর জুড়ে জীবন অতিবাহিত করার জন্য সহায়তা করবে। তো এটা যদি থাকে, তাহলে আমি যদি শিক্ষিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পুরো বছর তার বিশেষ রহমত দিয়ে আমাকে সুরক্ষিত রাখবেন, তাহলে আমি আর বিপদে পড়ার সম্ভাবনাই বা কই? হ্যাঁ, যেটাকে আপনারা বলে থাকেন যে ওই কি বলে, চিকিৎসার চেয়েও তার পূর্বে সতর্কতা অবলম্বন করাটাই বেটার। তাহলে এ হলো রুকিয়ার আগে পরে আমরা যেগুলো করব সেই বিষয়গুলো। আমাদেরকে দেখতে হবে একজন রোগীর মধ্যে আসলে কি ধরনের উপসর্গগুলো থাকলে তিনি কি ধরনের, এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। মোট আগে আমরা দেখেছি যে এই রোগের যে রোগীগুলো আছেন, তিনটা ক্যাটাগরিতে আমরা করতে পারি। একটা হচ্ছে বদনজরের রোগী, যারা বিভিন্ন বদনজরের শিকার হয়েছে। আরেকটা হচ্ছে যে আসরের রোগী, যিনি বিভিন্নভাবে, আমাকে শুনতে পাওয়া যাচ্ছে? আরেকটা হচ্ছে যিনি জিনের আসরের রোগী, যাকে জিন কোনো না কোনো ভাবে আক্রান্ত করেছে। আরেকটা হচ্ছে জাদুর, কালো জাদুর রোগী। এই যে তিনটা ক্যাটাগরিতে আমরা দেখছি, তিনটার যে কোনো একটা তো হতে পারে। আবার এমনও হতে পারে, হ্যাঁ, আবার এমনও হতে পারে যে একজনের মধ্যে একাধিক এগুলো সবগুলো পাওয়া যাচ্ছে, বা এক বা একাধিক, দুই বা ততোধিক, এভাবে বিভিন্ন আলামত গুলো আমরা পাচ্ছি। তো বদনজরের ব্যাপারে আমরা একটু দেখি তাহলে। বদনজরের লক্ষণ, আলামত, উপসর্গ। মানুষের যে বদনজর, বদনজর অনেকের পড়তে পারে, মানুষেরও পড়তে পারে, জিনেরও পড়তে পারে। মানুষের উপর মানুষের বদনজর পড়ে। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, বদনজরের প্রতিক্রিয়া সত্য, যা আল্লাহর নির্দেশেই হয়ে থাকে। তিনি বলেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন যে বদনজর এমন একটা জিনিস, একজন মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে। তার মানে হচ্ছে একেবারে নির্ঘাত মৃত্যু। আর একটা উটকে চুলা পর্যন্ত, পাতিলে পর্যন্ত পৌঁছে দিতে পারে। অর্থাৎ এই উটের অবস্থা এমন হয়ে যায় যে তাকে বাধ্য হয়ে জবাই করে ফেলতে হয়, জবাই করে রান্না বান্না করে খেয়ে ফেলতে হয়। তো বোঝা যাচ্ছে আপনার সম্পদের মধ্যেও বদনজর করতে পারে। সম্পদ কোন ধরনের? একটা হচ্ছে যেটা আপনার বস্তুগত সম্পদ, যেটা দেখা যাচ্ছে, উট, সম্পত্তি, গাড়ি, বাড়ি, ঘর, এগুলো। আরেকটা সম্পদ হচ্ছে আপনার যেটা দেখা যায় না, আপনার যোগ্যতা, আপনার পেশা, আপনার যে চাকরি, আপনার যে পদ, আপনার সামাজিক অবস্থান, আপনার সাংসারিক ভালোবাসা, এই বিষয়গুলো যেগুলো দেখা যায় না, এগুলোর মধ্যে বদনজর করতে পারে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে কিছু লোক অজ্ঞতার কারণে বদনজরের অস্তিত্বকে অস্বীকার করে। যুগে যুগে জ্ঞানী ব্যক্তিদের মাঝে যদিও বা নজর লাগার কারণ পদ্ধতি ইত্যাদি ইত্যাদি নিয়ে মত পার্থক্য আছে, তবে কেউ এটাকে, যারা বুঝে, যারা বাস্তবে জ্ঞানী, তারা কখনো এটাকে অস্বীকার করেন। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের শরীরে এবং আত্মায় বিভিন্ন রকমের ক্ষমতা দিয়েছেন।
বদনজরের ব্যাপারটা মূলত আধ্যাত্মিক বা আত্মিক, কোনো কিছুর প্রতি মুগ্ধতা অথবা হিংসা থেকে অন্তরে এটার সৃষ্টি হয়ে থাকে, চোখের মাধ্যমে এটা প্রভাব ফেলে। এখানে চোখের নিজস্ব কোনো শক্তি আছে তা কিন্তু না, কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা শক্তি দিয়েছেন যে চোখের দৃষ্টি না থাকলেও একজন অন্ধ ব্যক্তিরও বদনজর লাগতে পারে, একজন অন্ধ ব্যক্তিরও আপনার উপর বদনজর লাগতে পারে। তো তার মানে বোঝা যাচ্ছে এটা শুধুমাত্র চোখে দেখতে হবে তা কিন্তু না, কানে শুনেও কিন্তু হতে পারে। তো এটাকে আরবিতে আইন বলা হয়, যদিও বদনজর আমরা বলছি, কিন্তু এটা হচ্ছে আসলে আত্মিক একটা ব্যাপার। বদনজর কখনো যোগাযোগের মাধ্যমে হতে পারে, কখনো সরাসরি দৃষ্টিপাত হতে পারে, কখনো বদদুয়ার মাধ্যমে হতে পারে, কখনো তাবিজের মাধ্যমে হতে পারে, কখনো ধ্যানের মাধ্যমে হতে পারে, কখনো মানুষের নিজের উপরেই নিজের বদনজর লাগতে পারে। আবার কখনো বদনজরটা ইচ্ছাকৃত হতে পারে, অথবা ইচ্ছা করেনি এমনও হতে পারে। মা বাবার বদনজর লাগতে পারে সন্তানের উপর। মা বাবা কি কখনো নিজের সন্তানকে বদনজর দেবে? ইচ্ছাকৃত কখনোই দেয় না, কিন্তু হয়ে যেতে পারে অনেক কিছু। তাহলে বোঝা যাচ্ছে বদনজরের যে এটার পরিধি, এটা খুবই বিশাল। এজন্য বদনজরের আলামত গুলো আমাদের জানা থাকা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত মানুষের যে বদনজর আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। কখনো দেখা যাচ্ছে বদনজর পড়লে ব্যবসা বা চাকরিতে উন্নতি হচ্ছে না, দিন দিন কেমন যেন অবনতির দিকে যাচ্ছে। কখনো বা কাজের মধ্যে আপনার দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে, কিন্তু সেটা করতে গেলে কোনো না কোনো একটা বাধা পাচ্ছেন বা অসুস্থ হয়ে যাচ্ছেন। কোন একটা প্রজেক্ট পাচ্ছেন, প্রজেক্টে লাগতে গেলে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, প্রজেক্টটা শেষ করে উঠতে পারছেন না। কখনো কাজে কর্মে দেখবেন যে আপনার মনোযোগ বসছে না, এছাড়া ইবাদতের মধ্যে আপনার মনোযোগ বসছে না। এরপরে আপনার নিজের উপর নিজে যে সেলফ কনফিডেন্স আছে এটা আপনি হারিয়ে ফেলছেন। কখনো বা বারবার ভুলে যাওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে, কখনো বা কাজে ভুল হচ্ছে বারবার। স্বপ্নের মধ্যে আপনি দেখছেন যে বোরকা পরিহিত কোনো চোখ খোলা লাল চোখের ভয়ঙ্কর কিছু আপনি দেখতে পাচ্ছেন, এটাও অনেক সময় হয়ে থাকে। অথবা স্বপ্নের মধ্যে মরা মানুষ দেখা বা নিজেকে মৃত দেখা, তখনও কিন্তু অনেকে এটাকে ধারণা করেন যে এটা বদনজরের কারণে হয়। অকারণেই কান্না করা, এটা কিন্তু বদনজরের একটা গুরুত্বপূর্ণ একটা আলামত, যেটা মেয়েদের মধ্যে বেশি দেখা যায়। আমি কয়েকদিন আগে একজনের একটা কেস পেলাম, যে মা বলছে যে তার মেয়ে খুবই নামাজি ছিল, কোরআন পড়তো সবসময়, ইদানিং শুধু কান্নাকাটি করে, সকাল বিকাল কান্নাকাটি, একটু পরে পরে কান্নাকাটি। কিসের জন্য? সে বলে যে আমার কি হলো আমি জানি না, আমার বারবার বারবার মনে হচ্ছে যে আমি আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছি, আমার বিভিন্ন প্রশ্ন আসে আমার মনের মধ্যে, কে যেন আমাকে এই প্রশ্নগুলো শিখিয়ে দেয়। এটা হচ্ছে জিনের আসর এবং বদনজরের কারণ। তো অনেক সময় দেখা যায় যে বদনজরের কারণে শুধুমাত্র কোনো কারণ ছাড়া অকারণে কান্না আসা, পারিবারিক জীবনে নিজেকে অসুখী মনে করা, বিয়ের প্রস্তাব বারবার ভেঙে যাওয়া, একের পর এক বিভিন্ন ধরনের রোগ লেগে থাকা, হ্যাঁ, এগুলো সব হচ্ছে বদনজরের আলামত। প্রচুর বদনজরের আলামত আছে, আমি আপনাদেরকে তার মধ্যে কয়েকটি বলছি। শারীরিকভাবে বিভিন্ন অসুস্থতা, এগুলোও কিন্তু হয়ে থাকে অনেক, বিশেষ করে বদনজরের একেবারে প্রাথমিক প্রথম যে আঘাতটা আসে সেটি হচ্ছে এইভাবে: জ্বর উঠে যাওয়া, গায়ে জ্বর উঠে যাওয়া, অথবা ডায়রিয়া হয়ে যাওয়া, বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। কিন্তু আপনার জ্বর থাকলেও, জ্বর জ্বর ভাব থাকলেও আপনার থার্মোমিটারে জ্বর পাচ্ছেন না। হ্যাঁ, কখনো আবার এরকম হয় বমি বমি ভাব থাকে, বারবার হাই উঠা, হাই দেওয়া, শরীর দুর্বল থাকা, স্বাস্থ্য ভেঙে পড়া, রোগা হয়ে যাওয়া, চেহারায় লাল লাল ছোপ ছোপ দাগ হওয়া, বা আপনার সৌন্দর্য আর কি, যেটা চেহারা লাল দাগ হওয়া মানে আপনার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, আপনি তো বুঝতে পারছেন। বুকের মধ্যে ধড়ফড় করা, দম বন্ধ হয়ে আসা, অস্থির লাগা, এই যে শরীরের মধ্যে বিভিন্ন ইয়ার মতো টিউমারের মতো মনে হওয়া, বা অন্যান্য চর্মরোগ, ভ্রূণ, চেহারা একেবারে ভ্রূণে ব্রণ ব্রণ ব্রণের যে উঠে চেহারা একেবারে নষ্ট করে দেওয়া, খিদা না থাকা, রুচি না থাকা, এ ধরনের অতিরিক্ত চুল পড়ে যাওয়া, মাঝে মধ্যে হাত পায়ে ব্যথা করা, যে ব্যথাগুলো আপনি আহ, মানে একটু ব্যায়াম করলে চলে যাচ্ছে না, ব্যথাটা রয়ে যাচ্ছে, মাথা ঝিমিয়ে থাকা, কাঁধের পেছনে ব্যথা করে থাকা, এগুলো হচ্ছে বদনজরের কারণ। কারণ আপনার স্বাস্থ্যের উপর বদনজর পড়তে পারে, আপনার সৌন্দর্যের উপর বদনজর পড়তে পারে, আপনার যেগুলো বললাম যে পেশা, আপনার স্কিল, আপনার যোগ্যতা, আপনার সম্পর্ক, এগুলোর উপরে বদনজর পড়তে পারে। শুধুমাত্র মানুষের বদনজর পড়ে এমন না, জিনের বদনজর পড়তে পারে, এটা একটা প্রমাণ আমরা হাদিস থেকে দেখতে চাই। সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে যখন দোয়া করতেন বদনজরের থেকে বাঁচার জন্য, সেখানে তিনি প্রথমে জিনের বদনজর থেকে পানা চাইতেন, তারপর মানুষের বদনজর থেকে পানা চাইতেন। তো দেখা তাহলে বোঝা যাচ্ছে জিনেরও বদনজর করতে পারে। এছাড়া উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে
উনার ঘরে এক বালিকাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন, যার চেহারায় বদনজরের আলামত ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর জন্য রুকিয়া করো, ঝাড়ফুঁক করো, একে জিনের বদনজর লেগেছে, এভাবে বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে জিনেরও বদনজর লাগে। জিনের বদনজর যদি লাগে তাহলে আলামত কি হতে পারে? তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ চিহ্ন হলো, কেউ না থাকা সত্ত্বেও আপনার মনে হবে আশেপাশে কেউ আছে। হাঁটছেন, পিছনে মনে হচ্ছে কেউ হাঁটছে। এটা অনেকেরই প্রায় সময় হয়ে থাকে। এটা গল্পে উপন্যাসে অনেক সময় পাওয়া যায়। বিশেষ করে হুমায়ুন আহমেদের গল্পে এগুলো বেশি পাওয়া যায়। তো মনে হয় হুমায়ুন আহমেদ সাহেবের জিনের বদনজর ছিল। তো এ ধরনের একটা আশেপাশে কেউ আছে, এই ধরনের কারো অস্তিত্ব অনুভব করা, এটা বদনজরের একটা আলামত, জিনের বদনজরের। আর একটা হচ্ছে ছায়া চলাচল করতে দেখা, বারবার মনে হচ্ছে কি একটা যেন ছায়া দেখলাম এই মুহূর্তে, এই যে ওদিকে চলে গেল ওইদিকে। মানে হচ্ছে এটার মিনটা হচ্ছে কি, আমি আপনাদেরকে যেহেতু জিনের জগৎ নিয়ে আলোচনা করেছিলাম, এটা মানে হচ্ছে কি, আসলে আপনার চারপাশে এমন কিছু আছে, কোন একটা জিন আপনাকে বারবার দেখছে, তার আপনাকে খুব ভালো লাগছে দেখতে, হ্যাঁ, আপনার সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়েছে, অথবা আপনার কোন একটা বিষয়ের প্রতি সে মুগ্ধ হয়েছে। এমনকি এটা এমনও হতে পারে ভালো জিনের মাধ্যমে হতে পারে। ভালো জিন আপনার কোরআন তেলাওয়াত শুনে খুব মুগ্ধ হলো, আপনার গান শুনে, নাশিদ শুনে খুব মুগ্ধ হলো। এই জন্য শিল্পীরা একটু বেশি এগুলো তো পড়ে। ও এখানে তো প্রশ্ন উঠে চলে আসলো, বড় বড় যে সেলিব্রিটিরা কেন বদনজরে আক্রান্ত হয় না? আচ্ছা, ওটা বলে দিচ্ছি তাহলে এই সুযোগে। আমরা দেখে থাকি যে বর্তমানে বিভিন্ন সেলিব্রিটিরা আছেন, যারা বা নায়িকা বা নায়করা বিভিন্ন বড়, কাফের হোক বা মুসলিম হোক, তাদের তো বদনজর পড়ে না। এখন বদনজরের যে এফেক্টটা, এটা কিসের মধ্যে আমরা একটু আগে দেখলাম। এটা আপনার সম্পদে হতে পারে, আপনার সম্পর্কে হতে পারে, আপনার শরীরে হতে পারে, মানসিক দিক দিয়ে হতে পারে, বিভিন্ন ভাবে হতে পারে। তো এটা আসলে কিন্তু ঠিকই পড়ে বদনজর, এ ধরনের সেলিব্রিটিদের উপরে পড়ে। আমরা অনেক সময় দেখি যে তারা আসলে ঘটনাগুলো ফাঁস করেন না। দাম্পত্য কলহ তাদের মধ্যে চলে, অনেক বছর পর হঠাৎ করে দেখা যাচ্ছে ডিভোর্স। হ্যাঁ, অনেক বছর পরে হঠাৎ করে স্ক্যান্ডেল বের হচ্ছে বা বিভিন্ন ঘটনা বের হচ্ছে, যে তাদের মধ্যে আসলে একসাথে থাকা হচ্ছে না অনেক বছর ধরে। এই ধরনের সবচেয়ে বেশি যেটা হয়, যারা সেলিব্রিটিদের মধ্যে সৌন্দর্য বিক্রি করে, যারা সেলিব্রিটি, তাদের মধ্যে সবচেয়ে বেশি সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে সৌন্দর্যের যেটা। এই কারণেই আপনি যত সেলিব্রিটি নায়িকা বলেন বা এই ধরনের যারা আছেন, তারা দেখবেন যে পার্লার ছাড়া তারা চলতেই পারে না। মেকআপ কেন করে, এটা আমরা না বুঝলেও বোনরা ভালো বুঝবেন। তাদের মেকআপ ছাড়া তারা চলতেই পারে না। কারণ মেকআপ দিয়ে তারা আমাদের আহ ক্যামেরার সামনে হয়তো বা সুন্দর হাসছেন, কিন্তু বাস্তবে তার চেহারা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য তাকে পার্লারে যেতে হয়, প্লাস্টিক সার্জারির পেছনে যেতে হয়। এ ধরনের এই ধরনের অনেক চিকিৎসা বের হয়েছে, যেগুলো বিউটিফিকেশন বলা হয়, বা এই ধরনের বিভিন্ন বিষয়, এগুলোর সাথে রাত দিন থাকতে হয় তাদের। আসলে তাদের চেহারা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, বা স্বাস্থ্যেরও এরকম অনেক অবনতি ঘটতে থাকে। এগুলো আমরা হয়তো অনেক সময় বুঝি না, কিন্তু আসলে তাদের মধ্যে এগুলো ঘটছে। আমাদের মনে হয় যে ঘটছে না, কিন্তু আসলে ঘটছে। কিন্তু সর্বোপরি বদনজর পড়াটা, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করেন। এই জন্য একজন মুমিন যিনি দিনের উপর চলার চেষ্টা করছেন, তার মধ্যে এটা যখন পড়ে, তার উপর যখন বদনজর পড়ে, তখন সেটা বেশি এফেক্ট করে, তিনি বেশি অসুস্থ হয়ে যান। কিন্তু একজন যে ব্যক্তি দিনের উপর চলছে না, যার কোনো এসবের বালাই নেই, কোনো কিছুই বালাই নেই, সে একজন কাফের হয়তো বা, হলিউডের হলে তো সে কাফেরই। কাফেরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে পরীক্ষা করার কোনো প্রয়োজনই নেই। কিন্তু একজন মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার প্রয়োজন আছে। এজন্য একজন মুমিন যখন বদনজরে আক্রান্ত হয়, তখন তিনি বেশি অসুস্থতা অনুভব অনুভব করেন। তার জন্য এটি বেশি একটি পরীক্ষায় পরিণত হয়। কিন্তু অন্যান্য যাদের কথা বললাম সেলিব্রিটি, তাদের এত বেশি পরিমাণে হয় না, কারণ তাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে পরীক্ষা করতে চান না। এই জন্য আমরা দেখি যেটা অনেক সময় সত্য না। এই জন্য আপনারা দেখবেন যে এদের ইনকামের অর্ধেক টাকাই এরা শুধুমাত্র মেকআপিং এর পেছনে খরচ করে, শুধুমাত্র তাদের স্বাস্থ্য এবং এগুলোকে ঠিক রাখার জন্য। তো একজন ব্যক্তির উপর এমন ভাবে বদনজর পড়ছে যে সে তার চিকিৎসা করছে কিভাবে, স্বাস্থ্য ঠিক রাখার জন্য। আমার আর আপনার স্বাস্থ্য ঠিক রাখার জন্য আলাদা করে ডক্টরের কাছে যেতে হচ্ছে না, এর জন্য আলাদা করে খাবার দাবারের সাপ্লিমেন্ট ঠিক করতে হচ্ছে না, কিন্তু একজন সেলিব্রিটি সেটা ঠিক করতে হচ্ছে। এই যে তার সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে শুধু এটার পেছনে, এটাও তো একটা বদনজরের এফেক্ট। একজন সেলিব্রিটি তার ইনকামের 30%
শুধুমাত্র তার স্বাস্থ্য ঠিক রাখার জন্য খরচ করে ফেলছে, খাওয়া দাওয়া বাদে অন্যান্য বিষয়ের জন্য, তাহলে এটাও তো তার বদনজরের একটা এফেক্ট, তার সম্পদ এভাবে ক্ষতি হয়ে যাবে। যাই হোক, আশা করি বুঝেছেন উত্তরটা। আরেকটা হচ্ছে শিশুদের উপর বদনজর পড়া। আচ্ছা, জিনের বদনজরের আরেকটা আলামত বলি, রাতে ঘুম না হওয়া। এটা তো বর্তমান সময়ে আমাদের প্রত্যেকের 99.99% এর এই রোগের সমস্যা। কিন্তু শুধুমাত্র রাতে ঘুম না হওয়া মানেই যে জিনের বদনজর পড়েছে তা কিন্তু না। কিন্তু অনেক সময় আমাদের মধ্যে এটা আমাদের খেয়াল রাখতে হবে, কেন রাতে ঘুম আসছে না, কেন রাতে ঘুম হচ্ছে না। সারাদিন আপনি পরিশ্রম করেছেন, তারপর রাতে ঘুম হচ্ছে না, তাহলে এখানে কিছু একটা কিন্তু থাকতে পারে, এই জন্য সতর্ক থাকা উচিত। আর একটা হচ্ছে ওয়াসওয়াসা বেড়ে যাওয়া। ওয়াসওয়াসা মানে হচ্ছে ইতস্ততা বোধ করা, কোনো দোদুল্যমান থাকা সবকিছুতে। এটাও এক ধরনের জিনের বদনজরের আলামত। শিশুদের উপর বদনজর পড়লে বাচ্চাদের ক্ষেত্রে উচিত হলো মাঝে মধ্যেই সূরা ফালাক এবং নাস পড়ে পড়ে বাচ্চাদেরকে ফু দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করতে বলেছেন। তো বাচ্চাদের যদি কিছু এমন হয়, তাহলে সেখানে কিছু আলামত আছে। তার মধ্যে একটা হচ্ছে খাবার খেতে না চাওয়া, বা মাঝে মধ্যে চমকে ওঠা ঘুমের মধ্যে বা জাগ্রত অবস্থায়, অহেতুক ভয় পাওয়া, অস্বাভাবিকভাবে কান্নাকাটি করা। তো এই যে লক্ষণগুলো আমি বললাম, এগুলো কিন্তু কোরআন হাদিসের মধ্যে সবকিছু পেয়ে পাওয়া যায় তা কিন্তু না। এগুলো বেশিরভাগই হচ্ছে অভিজ্ঞতার আলোকে প্রমাণিত, যা সঠিক হওয়ার পাশাপাশি ভুল হওয়ার সম্ভাবনা রাখে। এবং যে একটা আলামত পাওয়ার মানেই এই না যে এটা অবশ্যই এই রোগের রোগী না, এটা অন্য কারণেও ঘটে থাকতে পারে। তবে আমরা যখন এটার চিকিৎসা করতে যাব, তখন আমরা দেখবো যে এর অনেকগুলো আলামত একসাথে পাওয়া যাচ্ছে কিনা একজনের মধ্যে। দুই একটা আলামত পাওয়া গেলে যে তিনি এই রোগের রোগী হবেন তা না। ঠিক আছে, আমাদের সময় চলে যাচ্ছে। আমরা পরবর্তীতে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলি, সেটি হচ্ছে যে কোনো ভালো কিছু কেউ দেখলেই বদনজর লাগবে, এই আতঙ্কে ভোগার দরকার নেই। এরকম হলে দুনিয়া ধ্বংস হয়ে যেত অনেক আগে। এই জন্য আপনার ভালো থাকলে যে সেটা বদনজর লাগবে, কোনো একজন আপনার কথাটা নিয়ে আলোচনা করলো যে বদনজর লাগবে, সেরকম না। নজর লাগে সাধারণত ইউনিক জিনিসে। ধরুন যে এলাকার সবাই কার কিনেছে, প্রত্যেকটা বাড়িতেই কার আছে, বদনজর লাগার কোনো কারণ নেই। হ্যাঁ, বা প্রত্যেকের ঘরে এবছর ভালো বাম্পার ফলন হয়েছে ধানের, এই অবস্থায় কোনো বদনজর আসলে লাগে না। কিন্তু গোটা এলাকার মধ্যে আপনি একাই একাই মানে খুব ভালো অবস্থায়, অন্য সবার অবস্থা খুবই করুণ, আপনার জমিতে খুব বেশি ফসল হয়েছে, এখানে হিংসুকের বদনজর লাগার সম্ভাবনা থাকে। এখন আমরা সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি, সেটা হচ্ছে জিনের যে আসর। জিনের যদি আসর হয় কারো উপর, সেই ক্ষেত্রে আমরা কয়েক ধরনের আলামত পাই। একটা আলামত হচ্ছে ঘুমন্ত অবস্থায়। ঘুমন্ত অবস্থায় আপনার ঘুমের মধ্যে যদি কিছু বিষয় আপনার হয়, তাহলে আপনি বুঝবেন যে আপনার জিনের আসর করতে যাচ্ছে বা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে নিদ্রাহীনতা। হ্যাঁ, নিদ্রাহীনতা এটাও ঘুমন্ত অবস্থার একটা লক্ষণ হিসেবে রেখেছি। আরেকটা হচ্ছে অস্থিরতা, মানে ঘুম লাগাতার খুবই স্যাটিসফাইড, ঘুম হচ্ছে না, বারবার ভেঙে যাচ্ছে, এরকম। আরেকটা হচ্ছে ঘুমের মধ্যে বোবায় ধরা, যেটা আমরা বলে থাকি স্লিপ প্যারালাইসিস। তো এটা যদি দেখেন যে এমন, মানে ঘুমাচ্ছেন, ঘুম আসছে 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 চট করে ভেঙে গেছে, এরকম না। এটা অনেক সময় বাস্তবে স্লিপ প্যারালাইসিস হয়, এটা আমাদের ব্লাড সার্কুলেশনের বাধা প্রাপ্তির কারণে হয়ে থাকে অনেক সময়। কিন্তু এমন না, এমন হলে যে জিনের আছে তা কিন্তু না। কিন্তু যদি আপনি ঘুমাচ্ছেন, একবার ঘুমের মধ্যেই পড়ে গেছেন, সেখানে আপনি দেখছেন যে কেউ একজন আপনার উপর চেপে বসেছে, এমন অবস্থায় ঘুম ভেঙে যাচ্ছে, তাহলে সেটা বুঝবেন যে জিনের আসর হতে পারে। ভীতিকর স্বপ্ন দেখা, খুবই অদ্ভুত বিদঘুটে স্বপ্ন দেখা, বিভিন্ন ধরনের প্রাণী দেখা, খুবই ভয়ঙ্কর, বিড়াল, কুকুর, উট, সাপ, সিংহ, খেকশিয়াল, ইঁদুর, ভয়ঙ্কর প্রাণীগুলো দেখতে পাওয়া স্বপ্নের মধ্যে। ঘুমের মধ্যে না দাঁত দিয়ে নখ কাটা, ঘুমাচ্ছেন আর এদিকে নখ কাটতেছেন দাঁত দিয়ে। নিদ্রা অবস্থায় জোরে জোরে হাসা, অথবা জোরে জোরে কান্না করা, অথবা জোরে জোরে চিৎকার করে ওঠা, ঘুমের মধ্যে উচ্চস্বরে কথা বলা। তো ঘুমের মধ্যে উচ্চস্বরে কথা বলা, এগুলো একেবারে যে অবশ্যই জিনের আলামত হতে হবে, জিনের আসরের আলামত হতে হবে তা না। এগুলো কখনো কখনো ঘটে আর কি। ঘুমের মধ্যে অচেতন অবস্থায় দাঁড়িয়ে যাওয়া, হাঁটা চলা করা, যেটা আমরা ঘুমের মধ্যে হাঁটা চলার একটা অনেকে থাকে এই অবস্থা। ঘুমের স্বপ্নের মধ্যে খুব উঁচু একটা স্থান থেকে পড়ে যাওয়া, যাচ্ছেন আপনি বিমানে করে যাচ্ছেন, হঠাৎ করে পড়ে গেলেন, পাহাড়ের উপর উঠছেন, হঠাৎ করে পড়তে আসেন, আপনার পড়াটা শেষ হচ্ছে না। এ ধরনের স্বপ্ন দেখা, এগুলো জিনের আসরের আলামত। স্বপ্ন নিজেকে কোনো কবরস্থানে, দুর্গন্ধময় অবস্থানে, অথবা ভয়ঙ্কর কোনো জায়গায় দেখা, অস্বাভাবিক আকৃতির মানুষ দেখা। হ্যাঁ, যেমনটা আসলে এগুলো একটা সময় কিন্তু এগুলো জিনের আসরের আলামত ছিল, স্বপ্নের মধ্যে এবং এ ধরনের উদ্ভট জিনিসগুলো দেখা। কিন্তু এখন এগুলো আসলে
জিনের আসরের আলামত থেকে আমাদের বের করে দেওয়া দরকার। কারণ হচ্ছে কি, মানুষ এত বেশি এখন হরর মুভি দেখে, এত বেশি কাল্পনিক সায়েন্স ফিকশন বা ফিকশন বা এ ধরনের যে মুভি বা বিভিন্ন গল্পগুলো পড়ে, এগুলোর কারণে মানুষের চিন্তার মধ্যে আসলে এগুলো ঢুকে গেছে। অদ্ভুত অদ্ভুত সব জীব জন্তুর ছবি বা চেহারা, হ্যাঁ, নিচের দিকে ঘোড়া উপরের দিকে মানুষ, এই ধরনের জিনিস এগুলো নর্মাল হয়ে গেছে। তো এর চেয়েও ভয়ঙ্কর জিনিস যদি আপনি দেখেন, জম্বি টম্বি, এগুলো মানুষের কাছে এখন নর্মাল। ছোট বাচ্চারা জম্বির কার্টুন দেখছে, রাতে ঘুমাচ্ছে, জম্বি দেখতেছে। হ্যাঁ, এই ধরনের ঘটনা ঘটে, স্বাভাবিক। এগুলো কোনো জিনের আসরের কারণে না, এগুলো সে সারাদিন এসব দেখা বা চিন্তা করার কারণে হয়ে থাকতে পারে। এছাড়া ঘুমের মধ্যে আবোল তাবোল কথাবার্তা বলা, যেটা আমরা বললাম যে ঘুমের মধ্যে দাঁত কিড়মির করা, এটা হয়তো বা কখনো কৃমির আলামত। তো ঘুমের মধ্যে কিছু খাওয়া, এগুলো জিনের আসরের আলামত। তো যেটা বললাম, আরেকটা হচ্ছে জাগ্রত অবস্থায় যদি আমরা কিছু লক্ষণ দেখি, তখন আমরা বুঝবো যে জিনের আসর হয়ে থাকতে পারে। তার মধ্যে একটি হচ্ছে মাথা ব্যথা, যেটাকে আমরা মাইগ্রেনের অসুখ বলি। মাথা ব্যথা এমন ভাবে লেগে আছে, এটা চিকিৎসা করেও যাচ্ছে না। নির্দিষ্ট একটা জায়গায় সব সময় মাথা ব্যথা করে, নির্দিষ্ট একটা জায়গায়, এমন না পুরো মাথা গোটা মাথা, এমন না, নির্দিষ্ট একটা জায়গায় সবসময় মাথা ব্যথা করে। অথবা চোখ, নাক, কান, দাঁত, গলা, পাকস্থলী, এগুলোর মধ্যে কোনো সমস্যা নাই, তারপর আপনার মাথা ব্যথা করতেছে, অর্থাৎ চিকিৎসা করেও ভালো হচ্ছে না, বা টেস্ট করেও আপনি বের করতে পারছেন না এটা কিসের ওষুধ, এই ধরনের মাথা ব্যথা। আর এটা হচ্ছে ইবাদত বিমুখতা। এটা হচ্ছে জিনের সর্বপ্রথম উদ্দেশ্য, আপনাকে ইবাদত থেকে বঞ্চিত করার জন্যই তো আপনাকে শারীরিক ভাবে কষ্ট দেওয়া হচ্ছে, যাতে আপনি ক্লান্ত থাকেন, দুর্বল থাকেন, ইবাদত করতে আর মন না চাই। এটা হচ্ছে এই ইবাদতের অনীহা যেটা আছে, এটা হচ্ছে জিনের আসরের প্রধানতম একটি কারণ। তার মধ্যে সবচেয়ে বড় ইয়া হচ্ছে কোরআন তেলাওয়াত করতে না পারা। কোরআন তেলাওয়াত করতে বসছেন আর মন চাইছে না পড়তে, 2 লাইন পড়লে আর পড়তে ইচ্ছে করে না, কোরআন বন্ধ, কখন বন্ধ করে উঠে যেতে পারবো, এই চিন্তাটা মাথায় ভর করে। এগুলো হচ্ছে আপনার উপর জিনের প্রত্যক্ষ আসরের একটি কঠিনতম আলামত। বিভিন্ন রকমের মানসিক রোগের লক্ষণ পাওয়া, এটা হচ্ছে জিনের আসর। মানে হঠাৎ কোনো কারণ নাই, আপনার মনে চাইলো যে টিকটকে একটা অ্যাকাউন্ট খুলে একটা নাচ গান করে একটু আপলোড করে দিই, এটাও কিন্তু একটা জিনের আসরের আলামত। এ কারণে টিকটকের যত সেলিব্রিটি আছে, সবগুলোর মধ্যে, সবগুলোর পেছনেই এরা আছে, যে আমাদের ওই জগতের ওরা আছে। এটা মনে রাখবেন আপনারা সবাই, এটা একেবারে পরীক্ষিত সত্য। শুধুমাত্র এই কারণেই ওনারা এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন। যাই হোক, প্রচন্ড শারীরিক দুর্বলতা, মৃগী রোগ, এটাও জিনের আসরের একটি আলামত। ডাক্তারি চিকিৎসায় দীর্ঘদিন দুরারোগ্য ভাবে কোনো একটি অসুখ হওয়া, অর্থাৎ কোনো একটি অঙ্গ বিকল হয়ে যাওয়া, বা প্রায় সময় সেই অঙ্গটি ব্যথায় থাকা। এছাড়া মেজাজ খিটখিটে থাকা, বিগড়ে যাওয়া, সবসময় অকারণে কান্নাকাটি করা, এটাও একটা আলামত। যখন তখন রেগে যাওয়া, অস্বাভাবিক আচরণ করা, এই যে কথাগুলো আমি বলছি, যার মধ্যে স্বভাবগতভাবে এগুলো আছে, সেই কিন্তু আসলে আবার জিনের আসরে আছে তা না। স্বভাবগতভাবে একজন মানুষ মেজাজ খিটখিটে, তাহলে তাকে তো আমরা জিনের আসর পেয়েছে এটা বলবো। হয়তো একজন মানুষ খুবই ভালো ছিল, তিনি একজন খুবই নম্র ভদ্র একজন মানুষ ছিলেন, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে একেবারে কিছু বলার আগেই রেগে যান, তখন এটা জিনের আসরের জন্য আমরা ধর্তব্য মনে করতে পারি। অজ্ঞান হয়ে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, দাঁতে দাঁতে লেগে যাওয়া, মুখ থেকে ফেনা বের হওয়া, চেহারার রং ফ্যাকাশে হয়ে যাওয়া মাঝে মধ্যে, কেউ ডাকছে এমন মনে হয় মাঝে মধ্যে, হ্যাঁ, সবার মাঝে থেকেও কারো কথা শুনতে না পাওয়া, এটাও একটা বড় ধরনের লক্ষণ। আপনি সবার সাথে একটা মজলিসে আছেন, সবাই আপনাকে ডাকতেছে কিন্তু আপনি শুনতে পাচ্ছেন না। অনেক সময় অনেক বাচ্চারা আছে, খেলছে খেলছে খেলছে, সে এমন ভাবে খেলছে, তাকে বাবা ডাকছে, সে শুনতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না, সে এক মনে খেলেই চলেছে। এটাও এক ধরনের জিনের আসর থাকার আলামত। হ্যালুসিনেশন হওয়া, এটাও এক ধরনের জিনের আসরের আলামত। একাকী থাকতে পছন্দ করা, এটাও কিন্তু এক ধরনের জিনের আসরের আলামত। সবসময় ভয় ভয় থাকা, ভীতু, মানুষের সাথে মিশতে না চাওয়া, কোথাও মানে হেজিটেশন ফিল করা সবকিছুতে, এটাও এক ধরনের আলামত। হঠাৎ করে ভিন্ন ভাষায় কথা বলা, অনেক সময় অনেকেই দেখা যাচ্ছে ছোট বাচ্চাদের মধ্যে এটা বেশি হয়, যে সে হঠাৎ করে এমন সময় উল্টো পাল্টা কথাবার্তা বলছে যেগুলো আপনি বুঝেন না। হুম, এ ধরনের কথা, এগুলো কিন্তু জিনের আসর আলামত।
অন্য ধর্মাবলম্বীদের সাজ পছন্দ করা, এটাকে তো এখন আমরা একেবারে সংস্কৃতি বানাই ফেলছি। তো এ ধরনের পছন্দ করা এবং সেটা করতে চাওয়া, কোনো ধর্মীয় রীতিনীতি প্রকাশ পাওয়া, অথবা বিশেষ কোনো আহ দিবসের বিষয়গুলো নিয়ে খুব বেশি ক্রেজি থাকে, এগুলো কিন্তু ওই ধর্মের যে জিনরা আছে সেই জিনদের প্রভাবের ফলে। যেমন উলুধ্বনি দিচ্ছে হঠাৎ করে একজন, হ্যাঁ, এটার মানে হচ্ছে তাকে হিন্দু কোনো জিন আসর করেছে। সন্তানকে বুকের দুধ খেতে না দেওয়া, অথবা সন্তান বুকের দুধ খেতে না চাওয়া, পূর্বের অপছন্দ বা পছন্দের বিষয়গুলো হঠাৎ, রুচিগুলো হঠাৎ, প্রিয় জিনিসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হঠাৎ আর তার আগে ভালো লাগতো কফি, ইদানিং কফি দেখলে তার বমি আসে। এটা শুধুমাত্র এই কারণে যে জিনের আসর হবে তা কিন্তু, এটা আমরা কিছু হিন্টস দিচ্ছি যেটার উপর আপনারা আরো বেশি ভাবলে বুঝতে পারবেন। সবচেয়ে বড় বিষয় হলো কোরআন তেলাওয়াত পছন্দ না হওয়া, আজান সহ্য না হওয়া। অনেক কবিদের আজান সহ্য হতো না, আমাদের বাংলাদেশের অনেক কবিরা ছিলেন যারা আজানকে কটাক্ষ করে অনেক কিছু বলেছেন, আজান সহ্য হতো না, তাদের পেছনে এরা ছিল। তো এই সমস্ত লক্ষণগুলো আমরা যেটা বললাম যে একবার দুইবার প্রকাশ হওয়া মানে যে জিন আসর তা কিন্তু না। কারণ এগুলোর মধ্যে কিছু কিছু লক্ষণ অন্য কোনো বা শারীরিক মানসিক কোনো রোগের কারণে প্রকাশ পেতে পারে, যেটা আমরা এখানে লিখে দিয়েছি। এই সমস্ত লক্ষণগুলো সব কিন্তু আপনার যেটা বললাম, এগুলো একেবারে কোরআন হাদিস থেকে নেওয়া তা কিন্তু না, এগুলো অভিজ্ঞতার আলোকে, যেটা আমরা বললাম যে কিছুক্ষণ আগে হিস্ট্রোলজি, এখান থেকেও বিষয়গুলো আমরা বুঝতে পারি। আল্লাহুল মুস্তাআন। সময় কি বেশি চলে গেছে? কালো জাদু। কালো জাদু অনেকভাবে, কালো জাদুর আলামত গুলো আমরা পেতে পারি, এবং এগুলো অনেকভাবে অনেক কারণেই করা হয়ে থাকে। তার মধ্যে প্রধানত যেটা হচ্ছে শারীরিক ভাবে ধ্বংস করে দেওয়ার জন্য, স্বাস্থ্য নষ্ট করে দেওয়ার জন্য, মানে একজন মানুষকে একবার মেরে ফেলার জন্য। মানে ছুরি দিয়ে তো খুন করা যাচ্ছে না, তাকে এমন ভাবে মারতে হবে যে যে মারছে সেও যেন খুনি না হয় পৃথিবীর চোখে, কিন্তু ধীরে ধীরে যেন মারতে পারে। রক্তাক্ত রক্তাক্ত কোনো পদ্ধতি না মেরে আস্তে ধীরে তাকে মারার জন্য এই কাজগুলো করা করা হয়ে থাকে। এই ব্যক্তি, যে ব্যক্তি কালো জাদু করবে সে আসলে খুনি, আল্লাহর দরবারে তাকে খুনি হিসেবেই উপস্থিত হতে হবে। তার মধ্যে কিছু আলামত, আমরা যে শারীরিক আলামত গুলো বলছি তার মধ্যে কোন একটা, যেটা বললাম যেটার সাথে জিন আলামতের সাথে মিলে যায়, সেটি হচ্ছে শরীরের কোনো অঙ্গে সর্বদাই ব্যথা করা। কারণ কালো জাদুগুলো করতে গেলে জিনের আশ্রয় নিয়েই করতে হয়, সেই জিনের আসর থেকেও আমরা এটা বুঝতে পারি, জিনের আসরের মধ্যে এই আলামতটি পাওয়া যায়। শরীর ঝাঁকুনি দিয়ে খিঁচুনি এসে বেহুশ হয়ে যাওয়া, এটাও কালো জাদুর একটা আলামত। শরীরের কোনো অঙ্গ একেবারেই বিকলাঙ্গ হয়ে যাওয়া, অচল হয়ে যাওয়া, সমস্ত শরীর নির্জীব হয়ে আসা। মাঝে মধ্যে এমন হয় যে সাপে কাটলে যেভাবে আস্তে আস্তে বিষ পুরো শরীরে ছেয়ে যায়, এরকম হয়ে যাওয়া। পাঁচ ইন্দ্রিয়ের কোনো একটি বা কোনো একাধিক ইন্দ্রিয় কাজ না করা, একেবারেই শুনতে পাচ্ছেন না, কয়েকদিন ধরে শুনতেই পাচ্ছেন না কিছু, হঠাৎ কথা বলা বন্ধ হয়ে গেল, কথা বলতে পারছেন না, হঠাৎ করে আপনার জিহ্বার স্বাদ একেবারেই নষ্ট হয়ে গেছে, কিছুই মুখে নিতে পারছে না, এরকম। সবসময় মাথা ধরে আছে এমন মনে হওয়া, বিনা কারণে কিছুদিন ধরে শ্বাসকষ্ট আরম্ভ হওয়া। এগুলো মানে এই না যে অবশ্যই যে কালো জাদু হয়েছে। শ্বাসকষ্ট, আপনি ইদানিং আইসক্রিম বেশি খাচ্ছেন, এটার কারণে শ্বাসকষ্ট তো হতে পারে, তাই না? এজন্য সব এই কারণগুলো যে এমন না পাওয়া গেলেই যে হবে তা না। তারপর হঠাৎ করে আপনি যেটা বললাম যে ইন্দ্রিয় কাজ না করা, নির্দিষ্ট সময়ের আগে বা পরে ঋতু হওয়া, বা যেটাকে মাসিক বলি আমরা, নারীদের ক্ষেত্রে এটা হওয়া। স্বামী ও স্ত্রীর মধ্যে, এখন যেটা আমরা বলছি সাংসারিক কারণে, স্বামী এবং স্ত্রীর মধ্যে নিত্য কলহ লেগে থাকা, এটা কালো জাদু করা হয় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করানোর জন্য। এমন বিচ্ছেদ মানে এখানে দুই ধরনের কাজ চলতেছে, একটা হচ্ছে কালো জাদু চলতেছে, আর একটা হচ্ছে তার বৈবাহিক সম্পর্কের যে শক্তিশালী যে একটা বন্ধন, এটার কারণে সংসার একেবারে শেষ হয়ে যাচ্ছে না, আবার কালো জাদুর কারণে সংসারে কলহ লেগে আছে, এটা বুঝতে হবে। তো এ ধরনের হয়ে থাকে, মারামারি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে, এমন অবস্থা হচ্ছে কিন্তু একজন আরেকজনকে ছেড়ে যাচ্ছে না। হ্যাঁ, 7-8 বছর ধরে এভাবেই চলতেছে, কোনো খবর নাই, এরকম হয়। অথবা স্বামী স্ত্রীর মধ্যে কিছুই হলো না একেবারে, উল্টোটা, তাদের মধ্যে একেবারে কোনো কথা কাটাকাটি পর্যন্ত হয় না, কোনো একেবারে তুচ্ছ কারণে ডিভোর্স হয়ে যাওয়া, তালাক দিয়ে দিল, এগুলো জাদুর কারণ। আরেকটা হচ্ছে স্ত্রী তার স্বামীকে ভয়ঙ্কর ভাবে ঘৃণা করা, তাকে হেয় করতে থাকা,
এটাও কালো জাদুর কারণে হয়ে থাকে। অথবা স্বামী স্ত্রীকে করা একইভাবে উভয়ের পক্ষ থেকে। অথবা মাঝে মধ্যে দেখা যায় যে স্ত্রী তার স্বামীর চেহারার মধ্যে ভয়ঙ্কর কোনো পশুকে দেখতে পাচ্ছে। বাস্তবে এটা হয়ে থাকে অনেক সময়। স্বামীর চেহারার মধ্যে দেখা যাচ্ছে কি সে ভয়ঙ্কর কোনো সবসময় পশু দেখে, কিন্তু ভয়ে তাকে কিছু বলতেও পারে না। এরকম হয়ে থাকে, এটাও কালো জাদুর কারণে হয়ে থাকে। এরপরে আয় উন্নতির ক্ষেত্রে যদি আমরা বলি এই ধরনের জায়গার কালো জাদু করে থাকে তখনও কিছু আলামত পাওয়া যায়। তার মধ্যে একটি হচ্ছে বিনা কারণে চাকরি থেকে বরখাস্ত হয়ে যাওয়া, ছাঁটাই হয়ে যাওয়া, গৃহপালিত পশু বা কোনো সম্পদ একেবারে মারা যাওয়া, বা কোনো একটা সম্পদ একেবারে ধ্বংস হয়ে যাওয়া। ঠিক একই কারণে ধরেন কোনো গরু আছে, গরু মারা যায়নি কিন্তু গরুর দুধ হচ্ছে না, গোয়ালে ঢুকলেই গরু লাফাতে শুরু করে। এ ধরনের এগুলো দেখলে বুঝতে হবে যে আপনার এইখানে কালো জাদু করা হয়েছে। বা সম্পদ, আপনার একটা মাত্র মেশিন আছে, সেই মেশিনটা দিয়ে আপনি বিজনেস করেন, বিশাল একটা মেশিন, কোনো একটা কিছুর মেশিন ধরেন, ফর এক্সাম্পল আমরা ধরে নিতে পারি যে মশলা পেশার মেশিন, বড় বড় মেশিন কাজ করছে না, ঠিক করলে আবার নষ্ট হয়ে যায়, ঠিক করলে আবার নষ্ট হয়ে যায়। গাড়ি গাড়ি ঠিক করাচ্ছেন আবার নষ্ট হয়ে যাচ্ছে, গাড়ি ঠিক করাচ্ছেন বলতে না বলতে আবার চলে না, ডিস্টার্ব করে। এই ধরনের এগুলো হচ্ছে আলামত। অনেকে ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখতে পান না, একেবারেই কালো, কালো অধ্যায়, ঘুমের মানে হচ্ছে কালো অধ্যায় এমন হওয়া। ঘুমের মধ্যে স্বপ্ন দেখা মানুষের অবচেতন মনের স্বাভাবিক প্রতিক্রিয়া। এটা যদি না দেখা, এটা একটা বিপজ্জনক বিষয়, কালো জাদুর এটাও একটা কারণ হতে পারে। ভালো স্বভাবের মেয়ে, হ্যাঁ, হঠাৎ করে স্বেচ্ছাচারী হয়ে গেল, খুব ভালো মানুষ, হঠাৎ করে টিকটক শুরু করলো। হ্যাঁ, আমি এটা একটু মজা করে বললাম। হঠাৎ করে একটা ভালো ভদ্র ঘরের মেয়ে হঠাৎ করে দেখা গেল উল্টাপাল্টা চলাচল, মানে অশালীন ভাবে চলাচল করছে বা স্বেচ্ছাচারী হয়ে উঠছে, এগুলো কিন্তু কালো জাদু। অনেক মহিলার বিনা কারণে মিসক্যারেজ হয়ে থাকে, এটাও কোনো কারণ ছাড়াই, কোনো আঘাত পায়নি বা কিছু হয়নি তারপরে মিসক্যারেজ হচ্ছে, এটাও কালো জাদুর আলামত। তাছাড়া জিনের আসরেও হতে পারে। অনেকের অনেক সময় দেখা যায় যে কোনো বদভ্যাস ছাড়তে পারছে না, খুব বড় ধরনের বদভ্যাস, এটা ছাড়তে পারছে না। তার একটা গ্যাং রয়েছে, বন্ধুদেরকে মিলে একসাথে সে এই কাজটা করতো, কিন্তু সেটা সে ছাড়তে পারছে না। তার মানে হচ্ছে ওই বন্ধুরা তাকে এই ধরনের কিছু করে থাকতে পারে, যার কারণে সে ছাড়তে পারছে না। তো এখানে মূলত যেটা বললাম যে এই লক্ষণগুলো সাধারণ রোগের ক্ষেত্রেও হতে পারে, সেটাই সর্বাধিক বেশি বিষয়। তবে এক্ষেত্রে পার্থক্য নির্ণয়ের জন্য যেটা আমরা কাজ করতে পারি সেটা হচ্ছে কোরআন তিলাওয়াত। কোরআন যখন আপনি পড়বেন, কোনোভাবেই কোনো ব্যক্তির মধ্যে যদি এই ধরনের কিছু থাকে, সে অবশ্যই অবশ্যই প্রতিক্রিয়া দেখাবে। সে যতই শক্ত মানুষ হোক, যতই তার মধ্যে যে ভর করেছে সে শক্ত হোক, তারপর সে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য। এজন্য রুকিয়ার শুরুতেই আমরা যখন রোগীর ক্ষেত্রে আমরা যখন কি করব, উপসর্গ বা রোগ নির্ণয় করতে শুরু করব, তখন আমরা এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখবো এবং পাশাপাশি তার উপর কোরআন তেলাওয়াত করবো, যেহেতু সূরা আল বাকারা, সূরা বাকারা যখন আমরা পড়বো তখন আমরা বুঝবো যে এই মানুষটার মধ্যে কোনো ধরনের সমস্যা আছে কিনা। এখন বাকি একটা প্রশ্নের উত্তর দিয়েছি গতকালকে, যেটা সেলিব্রিটিদের উপর বদনজর পড়ে কিনা। আরেকটি প্রশ্ন এক বোন করেছিলেন, সেটি হচ্ছে মানুষের সাথে যেমন করিন ফেরেশতা রয়েছে, একটা ভালো ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রাখেন, একই ভাবে একটা করিন জিনও থাকে। তো এরকম কি জিনদের জন্যও কি করিন ফেরেশতা থাকে কিনা, আমি এই বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখলাম যে আসলে জিনদের জন্য এটা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তাকে ভালোবেসেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আহ, সৃষ্টি করার পর ইবলিস যখন মানুষের বিরুদ্ধে এত বড় একটি বিদ্রোহ ঘোষণা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, মানুষের বিরুদ্ধে সে চ্যালেঞ্জ ঘোষণা করেছে, সেই থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাহায্যার্থে, মানুষকে সহায়তা করার জন্য তার সাথে একজন ফেরেশতাকে নিয়োগ দিয়ে থাকেন, নিযুক্ত করে থাকেন, যেটা জিনদের জন্য প্রয়োজন ছিল না, প্রয়োজন নেইও। হ্যাঁ, এই ইবলিসের খপ্পর থেকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে একজন ভালো ফেরেশতা দিয়ে রাখেন, যিনি আমাদেরকে ভালো কাজগুলো থেকে রক্ষা করেন, ভালো কাজগুলো সুযোগ করে দেন, ভালো কাজগুলোর উপদেশ দেন, আর খারাপ কাজগুলো থেকে রক্ষা করেন। অনেক সময় দেখবেন আপনার খুব একটা গুনাহের কাজ করতে ইচ্ছে করছে, কিন্তু কোনো কারণে হঠাৎ করে আপনার আর ওটা করা হলো না, তাহলে বুঝতে হবে এখানে আপনার এই করেন যে ফেরেশতা রয়েছে তিনি আপনার জন্য চেষ্টা তদবির করেছেন। কিন্তু কোনো সময় আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে করেন ফেরেশতা থাকার পরেও তো আমি অনেক বড় বড় গুনাহগুলো করে থাকি,
এটা কেমনে করতে পারি, আমাকে বাধা দেয় না কেন? না, তিনি তো এসে আপনার হাত বেঁধে রাখবেন না, তিনি এসে আপনাকে রশি দিয়ে বেঁধে রাখবেন না। তিনি আপনাকে শুধুমাত্র আপনার মনের মধ্যে যে উদ্রেকটা হয়, আপনি উদ্যোগ নিচ্ছেন, সেটার মধ্যে আপনার মনের মধ্যে কিছুটা প্রভাব ফেলার চেষ্টা করেন। এই আর জিনদের জন্য এই ধরনের করিন কোনো ফেরেশতা নেই, আল্লাহু আ'লাম। তবে আমি যতটুকু জানি, এই বিষয়টা এইভাবেই প্রতীয়মান হয়। এরপর আপনাদের যে প্রশ্ন, বিভিন্ন প্রশ্নগুলোর জন্য আমরা ইনশাআল্লাহ আগামীকাল থেকে হয়তোবা এই প্রশ্নগুলো গ্রহণ করা শুরু হবে। এভাবে এখানে প্রশ্নগুলো যদি উত্তর দিই, আপনাদেরও খেয়াল থাকবে না, আমারও খুব তাড়াহুড়া করে প্রশ্ন দিতে গিয়ে অনেক কিছু ছুটে যেতে পারে। এজন্য আপনারা প্রশ্নগুলো কোনো একটি জায়গায় একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে আয়োজন করে দেওয়া হবে, সেখানে জমা করবেন। আমরা শেষ দার্সে ইনশাআল্লাহ এই বিষয়টা নিয়ে আলোচনা করব, প্রশ্নগুলোর উত্তর দেব। আরেকটি প্রশ্ন ছিল যে কাফের যারা বিভিন্ন রাষ্ট্রপ্রধান বা বড় বড় যারা পুরো উম্মতের বিরুদ্ধে, মুসলিম উম্মার বিরুদ্ধে কাজ করছে, এই ধরনের এদের বিরুদ্ধে আমরা কি চাইলে একটা ভালো জিনকে পাঠিয়ে তাদের ক্ষতি করতে পারি না? প্রথম কারণটা হচ্ছে কেন পারবো না, এটা অসম্ভব। কারণ হচ্ছে আপনি যদি কোনো জিনকে পাঠাই, ভালো জিনকে, সে ভালো জিন, ভালো যদি জিন হয়ে থাকে, সে কখনো এটাতে রাজি হবে না। কারণ হচ্ছে ভালো জিন, সেও আপনি এবং আমার মতো আল্লাহর একজন বান্দা, সে আল্লাহকে ভয় করে, সে এই কাজটি করতে গেলে তাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে, এই জন্য তার এই ভয়টি রয়েছে। কারণ একজন কাফের, সে যত বড় অপরাধী করুক, তার বিচার ছাড়া তাকে এভাবে কোনো কিছু ক্ষতি করতে যাওয়া, এটা কোনো মুসলিমের পক্ষে সম্ভব না। এটি তাকে তার কোনো কারণ ছাড়া, তার বিচার করা ছাড়া, আহ, প্রাতিষ্ঠানিক বিচার করা ছাড়া তার জন্য কোনো ধরনের ক্ষতি করা, এটা কারো পক্ষে সম্ভব নয়। জন্য ওই ভালো জিন এটা কখনোই করবে না। তাহলে কি খারাপ জিনকে ব্যবহার করে তার ক্ষতি করা যাবে না? হ্যাঁ, খারাপ জিনকে ব্যবহার করে তার ক্ষতি করার চেষ্টা করতে পারা যেতে পারে, কিন্তু সেটাও সম্ভব না। কিন্তু কারণ হচ্ছে খারাপ জিন মানে তো শয়তান। আর ওই কাফের যে রাষ্ট্রপ্রধান গুলো আছে, যারা এই ধরনের উম্মতের বা মুসলিম বিদ্বেষী, তাদের সাথে আরো বড় বড় ইবলিস শয়তানরা থাকে। তো এই ছোট আপনি যে পুচকে একটা জিন পাঠাবেন, খারাপ জিন, এই খারাপ জিনটা তো ওই জিনদের ভয়ে এমনি পালাবে। কারণ হচ্ছে ইবলিস তার সাম্রাজ্যকে অক্ষুণ্ণ রাখার জন্য মানুষ ইবলিস গুলোকে বিভিন্ন জায়গায় এভাবে করেই প্রতিষ্ঠিত করেছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোরআনের শেষ আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান মানুষের মধ্য থেকেও আছে, শয়তান জিনের মধ্য থেকেও আছে। মানুষের মধ্য থেকেও যারা শয়তান আছে, তারা ওই ইবলিসের দোসর, যারা তারা তাগুত, এবং ইবলিস তাদেরকে সর্বোচ্চ প্রোটোকল দেওয়ার চেষ্টা করে। ইবলিস তাদেরকে সর্বোচ্চ প্রোটোকল দেওয়ার চেষ্টা করে, এবং এজন্যই কোনো জিনকে ব্যবহার করেও তাদের ক্ষতি করা সম্ভব না। আর সর্বোপরি এ ধরনের জিন ব্যবহার করা তো একেবারে হারাম। এটা মানুষের জন্য, মুসলিমের জন্য, কোনো মুমিনের জন্য এটা সম্পূর্ণরূপে হারাম। এটা করলে তার জন্য এটা গুনাহের কাজ হবে, কুফরি হবে। তো আজকের দার্স এ পর্যন্ত। একটু লম্বা গো, এটা তো অনেক লম্বা সময়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি ওয়াসাহবিহি ওয়াসাল্লিম। আজকে তাহলে কোনো প্রশ্ন নিচ্ছি না, ইনশাআল্লাহ আগামী কোনো শেষ দার্সে ইনশাআল্লাহ আমরা এটা করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান কাসীরা। আজকের মতো দার্স এখানেই শেষ করছি। সবাই দার্স শেষের, যেটা মাজলিস শেষের দোয়া, সেটি পড়ে বিদায় নিব ইনশাআল্লাহ। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।